মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা পশ্চিম বাংলাতে এখন আগুন দাও দাও করে জ্বলাচ্ছে। মুর্শিদাবাদ নাকি এখানে দাও দাও করে আগুন জ্বলছে, মুসলমানরা নাকি হিংসা করছে। ভাই প্রত্যেকটা ফেক নিউজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড আর বিহার থেকে 170 জন পুলিশ গ্রেফতার করেছে। সেই দিন 170 জনের মধ্যে সিংহভাগ তারা হিন্দি ভাষাতে কথা বলছে। এই মালগুলো কি? পশ্চিমবাংলার সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা হিন্দি কথা বলে নাকি? আরে এটা বাঙালি, তা তার চার্জশিট লেখার সময় হিন্দি বলছে। কে ভাই এরা? কে এরা? কোথা থেকে এসেছে? সব অন্য জায়গা থেকে এখানে ঢুকে পড়েছে। মুর্শিদাবাদকে, পশ্চিমবাংলাকে, যেখানে আজ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী গত 3 দিন আগে ভাষণ দিয়েছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আমাদের প্রাক্তন এমপি, সংসদে তিনি ছিলেন কংগ্রেস থেকে। কোন ধর্ম আমরা এটা দেখতেও চাই না, সে কোন পার্টি করে এটা দেখতে চায় না। অধীর রঞ্জন চৌধুরী চমৎকার একটা কথা বলে দিয়েছেন। গত 3 দিন হলো তিনি বলেছেন পশ্চিমবাংলায় মুসলমানরা কমপক্ষে 60% মুসলিম আছে, শামশেরগঞ্জে 80% মুসলমান আছে। মুসলমানরা যদি আতঙ্কবাদী সন্ত্রাসী হতো তাহলে এত বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছে, এতদিন ধরে একটাও হিন্দু এই মুর্শিদাবাদে থাকতে পারতো না। এটা থেকে প্রমাণ হয় মুর্শিদাবাদে মুসলমান এরা কখনোই এরা হিন্দু বিদ্বেষী না, এরা ভ্রাতৃত্ব নিয়ে চলতে চায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে মুর্শিদাবাদে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হয় না। কিন্তু এই দেখেন 2-4 দিন থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে ওই যে জঙ্গিপুর রেল স্টেশনে একজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, মিডিয়াতে দেখেন নাই? ধরা পড়ে যখন তারকে তদন্ত করা হচ্ছে, 2 জন, একজন দাস একজন হালদার টাইটেল, এরা মুসলমান, কে তদন্ত বড় বড় মূল স্ট্রিম যেসব মিডিয়াগুলো দেখাচ্ছে না। আজকেও রিপোর্ট পেশ করেছে যে 170 জনকে গ্রেপ্তার করেছে, তার সিংহভাগ মুসলিম না, তারা মুসলিম না, এ রাজ্যেরই না, বাইরে থেকে এসছে। তারা এসে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তো জেনে রাখেন, কলকাতার অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বড় বড় কমিউনিটি আছে, তার রাস্তায় নেমে পড়েছে যে পশ্চিমবাংলায় ভ্রাতৃত্বকে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান একসঙ্গে মাজা বেঁধে নেমে এইসব হিংসা রাজনীতি পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। আমাদের একটাই কাজ, আমরা ধর্ম চর্চা করি কিন্তু আমরা হিংসা ছড়াই না। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয়, যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। কি বললাম বলেন তো? জান্নাতে ঘর পাওয়া যায়, এটা আপনাদের জানা আছে? চাচা, জান্নাতে যে ঘর পাবেন থাকার জন্য, মৃত্যুর পর পরকাল, অনন্তকাল যেখানে থাকবেন, ইন্টারনাল লাইফ, যে জীবনটার কোনো শেষ নেই, অন্তিম অনন্ত সময় ধরে যেখানে আপনি থাকবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য তিনি প্রস্তুত করে রাখবেন আগে থেকেই এমন কিছু ইবাদত, এমন কিছু আমল যে দুনিয়াতে পাথ হিসেবে রেখে যেতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। যদিও আজকে গোটা বিশ্বজগৎ দেখা যায় আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে এসেছি। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী, সুনান তিরমিজি হাদিস না 3550 নম্বর হাদিস, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাউত, ইমাম জাহাবি রাহিমাহুল্লাহ 3 জন সনদকে সহি বলেছেন। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মতের গড় বয়স 60 থেকে 70। বলেন তো চাচা কত? আরো জোরে বলেন, কত বছর? উম্মতের গড় বয়স 60 থেকে 70। কেউ এর চেয়ে 2-4-5-10 বছর বেশি বাঁচতে পারে, কেউ কমও বাঁচবে, কিন্তু মোটামুটি একটা গড় আয় হচ্ছে 60 থেকে 70 বছর। এই ক্ষণস্থায়ী জীবন, তারপরে আমরা মানুষ জাতি, আমরা কত হিংসা, কত বিদ্বেষ, আমরা চর্চার মধ্যে লিপ্ত আছি না? গোটা বিশ্ব জগতে আজ মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, একটাই কারণ, শুধু ধর্মের কারণে। মানুষের মধ্যে হিংসা দিন দিন বাড়তে চলেছে। মানুষ যত শিক্ষিত হচ্ছে, আর দিন দিন মানুষের মধ্যে হিংসা, বিদ্বেষ, ধর্ম নিয়ে লড়াই, মারামারি, ফিতনা, ফাসাদ, এগুলো চলছে না বেশি? তাহলে আমরা কেমন শিক্ষিত হলাম? আমরা কেমন উন্নয়ন করলাম? 2025 সাল, এটা হচ্ছে AI এর যুগ। যারা যুবক তরুণ তারা আপনারা জানেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, মানে যেখানে আপনি যা মন চাই কয়েক সেকেন্ডের মধ্যে, কয়েক মুহূর্তে আপনি সেই জিনিসটাকে হাতের মুঠের মধ্যে আপনি পেয়ে যাবেন। মানুষটাকে গুগল, এই ওয়েবসাইটের যে গুগল যেটা আছে, এটাকে দেখে মানুষ হতবাক হতেন, বাবা গুগল 4 টাকা বাবা, আরে যা লিখি তাই চলে আসে। এখন গুগলের চাইতে চ্যাট জিপিটি, এটা অনেক ভয়ঙ্কর না? অনেক ভয়ঙ্কর না এটা?
মানে গুগলে যখন সার্চ করেন কিছু লিঙ্ক আপনাকে শেয়ার করে গুগল, আপনার চয়েস মতো কোনটা প্রয়োজন তথ্যকে যাচাই করে তারপরে আপনি সেগুলোকে কানেকশন করতে পারেন, নিতে পারেন। কিন্তু চ্যাটজিপিটিকে আপনি যা প্রশ্ন করবেন ডিরেক্ট উইথ রেফারেন্স সহ আপনাকে অ্যান্সার করে কি করে না। তো আমরা অন্ততপক্ষে বিজ্ঞান টেকনোলজি এদিক দিয়ে আমরা অনেক উন্নত হয়ে গেছি, কিন্তু মানুষ আমরা সেই আগেকার 2000-4000 বছর আগে মানুষ যেমন এতটা বোকা, মানুষ যেমন হিংসুটে, ঠিক আমরা অমনটাই রয়ে গেছি। আছি না ভাইজান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহকে তুমি এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। আমাদের উম্মতের গড় বয়স কত বললাম? 60 থেকে 70। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 1145, কিতাবুস সাম। শেখ আলবানী সিলসিলা হাদিসে সহিহা হাদিস নাম্বার 1403 সনদকে সহি বলেছেন। আল্লাহ নবী একদিন বসে আছেন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এসে আল্লাহ নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পূর্বের উম্মত যারা ছিলেন, নবী মুসা, দাউদ, সুলাইমান, ইউনুস, ইউসুফ, নবী আদম, এইসব উম্মতের হায়াত, তাদের জীবন, তাদের বয়স আল্লাহ অনেক দীর্ঘ দিয়েছিলেন। যেমন নবী নূহের ব্যাপারে আসছে যে তিনি কমপক্ষে 950 বছর উম্মতকে দাওয়াত দিয়েছে, তার মানে তাদের হায়াত অনেক লম্বা ছিল। 100 বছর, 200 বছর, 300 বছর করে তারা হায়াত পেয়েছে, জীবন পেয়েছে। তো আল্লাহ নবীর কাছে এসে যখন এই কথা বলছেন তো আমরা উম্মতে মুহাম্মদী মাত্র 60-70 বছর বাঁচবো, এটা কেমন হয়ে গেল না? আগেকার উম্মত 900 বছর বেঁচেছে, 500, 400, 300, 200। তো তারা তো সময় বেশি পেয়েছে ইবাদত করার জন্য। তারা যত বেশি ইবাদতের সময় পেয়েছে, আমরা উম্মতে মুহাম্মদী ততটা সময় পাচ্ছি না। তো এটা আমাদের সঙ্গে কেমন হয়ে গেল না? একজন ছাত্রকে শিক্ষক বললেন যে 100টা প্রশ্ন দিলাম তোমাকে, একজনকে 1 ঘন্টার সময়, একজনকে 3 ঘন্টার সময়। ভাই, তার মানে মনে হচ্ছে না যে 3 ঘন্টা যে সময় পেয়েছে সে বেশি অ্যান্সার করতে পারবে তো? তো উম্মতে মুহাম্মদীর সঙ্গে এটাই হয়েছে। আগেকার উম্মত 100, 200, 500 বছর বেঁচেছে, মানুষগুলো তারা সময় পেয়েছে ইবাদতের বেশি, কিন্তু উম্মতে মুহাম্মদী মাত্র 60 থেকে 70। আল্লাহ নবী বলছেন উম্মতে মুহাম্মদীর বিশেষ এক ফজিলত যে এই উম্মত একটা যদি নেকি করে, একটা যদি আমল করে, তার বদৌলতে আল্লাহ 10 গুণ, 100 গুণ, 700 গুণ আল্লাহ আজর তার নেকি দিতে থাকেন। চলেন কয়েকটা উদাহরণ দেখেন। আগেকার উম্মত 1 রাকাত নামাজ পড়েছে, 1 রাকাতেরই নেকি পেয়েছে। 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্তেরই নেকি পেয়েছে। কিন্তু উম্মতে মুহাম্মদী তেমনটা নয়। চলেন একটা হাদিস দেখে আসি। সহিহ বুখারী কিতাবুল আযান হাদিস নাম্বার 349, সুনান আবু দাউদ কিতাবুল জুমআ হাদিস নাম্বার 1499। আল্লাহ নবী তিনি মেরাজে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে চলে গেলেন। চাচা এই হাদিস জানা আছে? মেরাজে গেছেন নবী। এখানে একটা ভুল আকীদা আছে, আমাদের সমাজে প্রচলিত আছে যে আল্লাহ নবী মেরাজে গিয়েছেন। কথাটা এইভাবে নয়। আল্লাহ নবী মেরাজে গিয়েছেন মানে তার মন চেয়েছে, ইচ্ছে হয়েছে, তার এখতিয়ার ছিল, তার অধিকারভুক্ত ছিল, তাই তিনি চলে গেছেন। কথাটা এমনটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে মেরাজে নিয়ে গিয়েছেন। যখন মেরাজে নিয়ে চলে গেলেন, অনেক ডিটেল ঘটনা আছে, বিস্তার বর্ণনা আছে, সেদিকে যাচ্ছি না। তিনি জান্নাত, জাহান্নাম সমস্ত কিছু দর্শন করলেন ফেরেশতা জিবরিলের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কিছু কথোপকথন হলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 50 ওয়াক্ত সালাত দিয়েছিলেন। কত ওয়াক্ত জানা আছে না? সবার জানা আছে। এখান থেকে কিছু দলিল পেশ করব এই হাদিস থেকেই। 50 ওয়াক্ত সালাত দিয়েছেন। আল্লাহ নবী যখন ফিরে আসছেন, 6 নম্বর আসমানে একজন নবী দাঁড়িয়েছিলেন। সেই নবীটার নাম কি? নবী মুসা আলাইহিস সালাম। নবীকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতকে আল্লাহ কি দিয়েছেন, কি হাদিয়া, কি গিফট করেছেন? আমাদের নবী খুশি মনে বলছেন ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়েছে, নামাজ দিয়েছে। চাচা কত ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত। 4 থেকে নেই ব্যাপার। উম্মত 5 ওয়াক্ত মসজিদে যায় না, 5 ওয়াক্ত দূরের কথা, প্রতিদিন 1 ওয়াক্ত সালাত আদায় করে না। মুসলমান শুধু জুমার দিনকে মোটামুটি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নামাজ ফরজ করেছিল 50 ওয়াক্ত। মুসা ইসলাম তো অবাক, কথা চলছে কিন্তু আসমানে, দুনিয়াতে নয়। কোথায়? আসমানে। মুসা নবী তখন বলছেন ইরজে ইলা রাব্বিক, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যান, ফিরে যান, আল্লাহর কাছে যান, রবের কাছে যান। আপনার উম্মত এত নামাজ পড়তে পারবে না, এত নামাজ পারবে না, যান, ফিরে যান, নামাজের কিছু অংশ কমিয়ে আনেন। আল্লাহ নবী আল্লাহর কাছে যায়, প্রার্থনা করে, দোয়া করে যে আল্লাহ, উম্মত তোমার 50 পারবে না, তুমি কিছুটা কমিয়ে দাও। সহিহ বুখারী বর্ণনা 5 ওয়াক্ত কমিয়েছে। মুসনাদ আহমদের আমাদের আয়েশা থেকে আরেকটা রিওয়ায়াত আছে, ওটা সহিহ। 10 ওয়াক্ত প্রথম টার্মে কমিয়ে দিয়েছে, বিভিন্ন রিওয়ায়াত পাওয়া যায়, মানে কিছু কমিয়েছে। আল্লাহ নবী ফিরে চলে আসছেন। মুসা নবী আবার বলছেন যে কত কমিয়েছে?
তো এত কমিয়েছে, যান ফিরে যান, ইলা রাব্বিক, রবের কাছে যান। আপনার উম্মত তাও পারবে না। আল্লাহ নবী বারবার যায় আর আসে, যায় আর আসে, অবশেষে 5 ওয়াক্তে দাঁড়িয়ে গেছে। কত ওয়াক্ত আছে আর? নবী বলছেন 5 ওয়াক্ত। মুসা নবী বলছেন যান, আবার যান। আল্লাহ নবী বলছেন যে আমি লজ্জাবোধ করছি রবের কাছে যেতে, যে আমার উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না, আমি লজ্জাবোধ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত যদি কায়েম করে, আমি আল্লাহ এই উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়লে যে নেকি তার আমলনামায় সে নেকি লিপিবদ্ধ করে দেব। চাচা, একদিন নামাজ পড়বেন 50 ওয়াক্তের নেকি পাবেন। হায়াত যদি আপনি 10 বছর পান, এটা 5 গুণ আল্লাহ করে দিয়েছেন। হায়াত যদি 50 হয়, কমপক্ষে আপনি আমল করার সুযোগ পাচ্ছেন 50 বছর, কিন্তু নেকি কামাচ্ছেন 250 বছরে। চিন্তা করতে পারছেন এটা কার ফজিলত? এই উম্মতে মুহাম্মাদীর ফজিলত। কেন? আমাদের হায়াত কম, কিন্তু নেকি মর্যাদা অনেক বেশি করে দিয়েছে। এই হাদিস থেকে কয়েকটা পয়েন্ট, কয়েকটা নুকতা বের না করলে নয়। চাচা বলেন তো, আকাশে কোন নবীর সঙ্গে কথা বলছেন? আমাদের নবীর সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের কথোপকথন হচ্ছে। এখন বলেন তো কোন নবীর মাকাম মর্যাদা বেশি? কোন নবীর? কথা বলেন আমার সঙ্গে, কোন নবীর? আরে আমাদের সবের শেষ নবী আলাইহিস সালামের মর্যাদা বেশি। তার মানে হাদিস প্রমাণ করে কোনো কোনো সময় বড়রাও ভুল করতে পারে, বড়দের দ্বারা কোনো ত্রুটি বিচ্যুতি হতে পারে, আর ছোটরাও সেই সংশোধন ইসলাহ করে দিতে পারে। বড় হয়েছে বলেই যে তার দ্বারা কোনো ভুল হবে না এমনটা নয়, এই হাদিস তার প্রমাণ। দ্বিতীয় হাদিস থেকে একটা শিক্ষা পাওয়া যায়। চাচা, এই হাদিস মোটামুটি গভীরভাবে দেখলে বোঝা যায় যে আল্লাহর নবী তিনি আলেমুল গায়েব ছিলেন না। আমাদের সমাজে কিছু মানুষ বলে না নবী আলেমুল গায়েব, নবী উম্মতের সব জানেন, তিনি ভূত ভবিষ্যৎ সব বোঝেন, পর্দার অন্তরে কি হচ্ছে এটাও জানেন, কার হৃদয়ে কি কথা চলছে সেটাও জানেন। এমন কিছু মানুষ আছে না? নাই, আছে। কিন্তু এই হাদিস প্রমাণ করছে নবী যে আলেমুল গায়েব না। কিভাবে? যদি নবী উম্মত প্রসঙ্গে তার সমস্ত গায়েবের খবর জানাই থাকতো, আল্লাহ যখন 50 দিয়েছিল তো আল্লাহকে ডিরেক্ট বলতেন যে ইয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মত তো 50 পারবে না, পাস করে দাও। বলতেন কি বলতেন না? যে তিনি উম্মতের খবর সমস্ত কিছু জানতেন, তার মানে বোঝা গেল আল্লাহর নবী তিনি সমস্ত বিষয়ে আলেমুল গায়েব ছিলেন না। অনেকের প্রশ্ন যে ভাইজান আমাদের নবী তিনি বুঝতে পারলেন না উম্মত 50 পারবে না, নবী মুসা কিভাবে বুঝে নিলেন? তাই তিনি কি আলেমুল গায়েব? একটা প্রশ্ন আসে কি আসে না? নবী বুঝলেন না, তাই মুসা নবী কিভাবে বুঝে নিলেন? এর উত্তর সহিহ বুখারীর হাদিসে আছে। কেন? মুসা নবী আলাইহিস সালাম আমাদের নবীর প্রায় 1500 বছর আগে এই দুনিয়াতে তিনি এসেছিলেন। তিনি মুসা ফেরাউনের সমসাময়িককালে সেই সময়তে এসেছিলেন, উম্মতকে চড়িয়েছে। মুসা নবী দুনিয়ার অভিজ্ঞতা আসমানে কাজে লাগিয়েছে। এটা আলেমুল গায়েব না, এটা দুনিয়ার বাস্তব জ্ঞান তিনি আসমানে কাজে লাগিয়েছে। কথা কি আমার বোঝা যাচ্ছে? বুঝতে পারছেন তো? আর একটা শেষ একটা পয়েন্ট, এই হাদিস থেকে কমপক্ষে 22 থেকে 24টি ইস্তেদলাল করা যায়। সবচেয়ে বড় নুকতা এখানে লুকায়িত আছে এই হাদিসের মধ্যে। চাচা, এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে কোন নবী রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দেন নাই শরীয়তের মধ্যে ইচ্ছা মতো কিছু প্রবেশ করাবে অথবা কিছু বের করে দিবে। মানে মন যা চায় নবীরা ইসলামে প্রবেশ করাবে বা বাতিল করবে, এটা নবীদেরকে আল্লাহ এই অধিকার দেয় নাই। কিভাবে বুঝতে পারলাম? আল্লাহ দিয়েছিল কত ওয়াক্ত নামাজ? কথা বলেন, 50। নবীর যদি অধিকার থাকতো যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে বা কমিয়ে দিবে, তো আল্লাহর কাছে বারবার কি প্রয়োজন ছিল যাওয়ার? মুসা নবী আর আমাদের শেষ নবীদের জন্য আসমানে পরামর্শ করে আল্লাহ দিয়েছে 50, তো কি হয়েছে? উম্মত পারবে না। দুজন নবী পরামর্শ করে দুনিয়াতে 5 নিয়ে আসতো, কিন্তু নবীরা করেনি। কেন? এই অথরিটি, অধিকার আল্লাহ কোনো নবীকে দেয় নাই, তাই বারবার আল্লাহর কাছে ফিরে যেতে হয়েছে। কিন্তু আমাদের উম্মার, মুসলিম উম্মার আলেমদের কি হয়েছে যে কোরআনে নেই, হাদিসে নেই, তারপরে বলছে আরে ভালো কাজ করলে ক্ষতি কি আছে না নাই? নবীদের যদি অধিকার না থাকে 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে 5 করা, বারবার আল্লাহর দরবারে যেতে হয় যে আল্লাহ কমিয়ে দাও। আর আপনি নিজেই স্বীকার করছেন যে ভাইজান একটা উদাহরণ দিই, কষ্ট পাবেন না। কষ্ট পাবেন নাকি? কষ্ট পেলে কি যায় আসে রে ভাই আমার? আপনি কষ্ট পান, আমি এটাই চাই। কারণ যতক্ষণ কষ্ট আপনি না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত সত্য গ্রহণ করতে পারবেন না।
কারণ হক এটা তিতো, অনেক বেশি তিতো। মুসনাদে আবি আলা হাদিস না 3122 আল্লাহ নবী বলছেন হক সত্য, এটা তিতো, কিন্তু যে গ্রহণ করেছে তার কাছে সুমিষ্ট ফলের মতো, মানে মিষ্ট ফলের মতো স্বাদ, তার জন্য আপনি কষ্ট পাবেন এটা আমি দেখি না। আল্লাহ নবী আলাইহিস সালাম যে বললেন বা তার এই অধিকার আল্লাহ দেন নাই যে ইসলামের মধ্যে কোনো জিনিস ইচ্ছাকৃত বাড়িয়ে দিবে বা কমিয়ে দিবে। আমাদের সমাজে দেখবেন বাবা মারা গেছে, এরকম মানুষ আছে না? বাবা আপনার যদি মারা যায় সমাজে কি হয়? 3 দিন, 7 দিন, 11 দিন, 40 দিন মিলাদ হয়, বুট গোনা হয়, ছোলা গোনা হয়, আছে না নাই? সমাজে করে। 40 দিন একটা বড় জবাই করে দেয়, তারপরে কয়েক হাজার মানুষকে খাইয়ে দেয়। আর তখন ছেলেরা ভাবছে বাপের তো আমি মানে কাজ করে দিয়েছি, 40 খানা দিয়ে দিয়েছি, ছোলা গুনে ফেলেছি 1 লক্ষ বার, 1000 বার, 3-4টে হাফেজে হুজুরকে ডেকে নিয়ে এসে কোরআন মাজিদ পড়িয়ে দিয়েছি, 1 খতম 2 খতম 3 খতম দিয়ে দিয়েছি। আর ছেলে মনে মনে ভাবছে বাপ মনে এখন জান্নাতে ফুটবল খেলছে। ভাই এমন আছে না? কথা বলেন। এখন এই হুজুর যারা এসেছিল কোরআন মাজিদ পড়তে, যে হুজুর এই যে বুট টুট ছোলাগুলো গুনেছিল কোনো ব্যক্তির জন্য, আর একটু খোলা করে বলি, আপনার বাবা মারা গেছে, দেখবেন কিছু হুজুর আছে আপনাদের কানের কাছে ভন ভন করে, মাছি যেমন ভন ভন করে, আম যখন হয় দেখবেন মাছি ভন ভন করে। মানুষ যখন মারা যায় ওই সময় দেখবেন কিছু হুজুর আপনার বাড়ির আশেপাশে ভন ভন করে ঘুরে বেড়াবে, আর আপনার কাছে এসে সান্ত্বনা দেবে যে বাবা দেখ, সবার পিতা তো আর জীবিত থাকে না, সবার আব্বা তো জীবিত থাকে না, একদিন দুনিয়া থেকে চলে যেতেই হবে, এই দুনিয়াতে ক্ষণস্থায়ী, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, 2-4টে কোরআনের আয়াত আপনাকে পড়ে শুনিয়ে দিবে। তাই বাবা তোমার বাবা চলে গেছে তো কি হয়েছে, তো বাবার জন্য কিছু নেক আমল করতে হবে। তো হুজুর কি আমল করতে হবে? বলছে যে তোমার আব্বা কি কোরআন কখনো খতম দিয়েছে? বলছে আব্বা তো কোরআন পড়াই জানতো না। আরে সর্বনাশ, কোরআন পড়া জানতো না? না, তবে খতম দিতে হবে। যে তো খতম কিভাবে দিবে? তোমার পরিবারের কেউ আছে যে কোরআন খতম রেডি করা আছে? বলছে আমার গোষ্ঠী 14 গোষ্ঠীর কেউ নেই। বলছে তাহলে তো খবর খারাপ, তাহলে তো খবর খারাপ আছে। মানে হুজুর ভয় দেখাচ্ছে। যতক্ষণ মানুষের মধ্যে ভয় আপনি ভীতি কাজ না করাচ্ছেন, মানুষ ততক্ষণ পকেট থেকে টাকা বের করাবে না। দেখবেন আপনার স্ত্রীকে যখন আপনি হসপিটালে নিয়ে গেছেন, ডাক্তার দেখছেন যে আপনি স্ত্রীকে একদম হেঁটে হেঁটে সুস্থ স্ত্রীকে হসপিটালে নিয়ে গেলেন, 10 মাস কেবল 5 দিন, 9 মাস 14 দিন বয়স গর্ভবতী মেয়েটা আপনার স্ত্রী, ডাক্তার গিয়ে আপনাকে আগেই ভয় দেখিয়ে দিবে। কি বলবো জানেন? আপনার স্ত্রীর তো পানি শুকাতে শুরু হয়ে গেছে, বলে না? দেখুন আগে বলবে পানি শুকাতে শুরু হয়ে গেছে, এরপর বলবে আরে সর্বনাশ, প্রেশার তো হাই হয়ে যাচ্ছে, আরে এর তো মানে পানি মানে এতই স্বল্পতা, একে বেশি দিন রাখা যাবে না, আগামী 24 ঘন্টা আমাদের সিজার করতে হবে, নচেত মা অথবা বাচ্চা দুজনের মৃত্যু হয়ে যাবে। ভাই বলে কি বলে না? বা বলে যে বাচ্চা উল্টে গেছে। কেন? কারণ ডাক্তার খুব ভালো সাইকোলজি বুঝে, মানুষের মস্তিষ্ক নিয়ে তারা গবেষণা করেছে, তারাও জানে মানুষকে যতক্ষণ ভয় না দেখাবেন ও দ্রুত পকেট থেকে টাকা বের করতে রাজি হবে না। তখন আপনি একজন ছেলের বাবা, আগত ছেলের সন্তান, তখন আপনি কি বলবেন? ডাক্তার বাবু যা লাগে তাই হবে, আপনি দ্রুত রাতারাতি আপনি অপারেশনের ব্যবস্থা করেন, সিজারের ব্যবস্থা করেন। বলবে বেশি লাগবে না, 17,000 টাকা হলেই হয়ে যাবে। এই কথা বলার পরে যখন আপনি হাসপাতালে বের করে নিয়ে যাবেন, 40,000 টাকা বিল তুললে ছেড়ে দিয়েছে। আছে না নাই? বলছেন এটা প্রবলেম। হ্যাঁ ডাক্তার বাবু, আমি সব ডাক্তারকে বলিনি বাবা, ডাক্তার সবগুলোকে বলিনি। নচিকেতার একটা গান আছে না? হ্যাঁ, নচিকেতা একটা গান করেছিল এ বিষয়ে ডাক্তারদেরকে নিয়ে। তো ডাক্তার বলতে সবাইকে বলছি না, ডাক্তারদের মধ্যে সবাই খারাপও না, অনেক ভালো ভালো ডাক্তারও আছে। তবে যখন সিংহভাগ এই মেডিকেল বিষয়টাকে বিজনেস করে নেয়, তখন আমাদের বলতে হবে কি হবে না? আমরা জানি হুজুরদের মধ্যে বেশ কিছু বদমাশ হুজুর আছে, তার মানে এই নয় যে সব হুজুরদেরকে আমরা খারাপ বলছি। খারাপ বলি, কথা বলেন না। যখন মিনিমাম হয় তখন এটার সংখ্যা আমরা ধরি না, তো ম্যাক্সিমাম এই জায়গাতে চলে যায়, তখন আমাদেরকে বলতে বাধ্য হতে হয়। তার মানে আপনাকে এতক্ষণ বুঝালাম, এটা যতক্ষণ মানুষের মধ্যে ভয় ঢুকাতে না পারছেন, মানুষ ততক্ষণ টাকা বের করবে না। তো হুজুরও বুঝে নিয়েছে, এখন ছেলের বাপ মারা গেছে, ছেলেকে ভয় দেখাও। কিভাবে ভয় দেখাবে? এদেরকে কোরআন মাজিদ। বলছে তোর তাহলে কোরআন মাজিদ তোর মুখস্থ নেই? না, কোরআন তো মুখস্থ নেই। বলছে তাতে কঠিন অবস্থা হবে রে। তো হুজুর কি করতে হবে একটু বলেন, আপনি বলেন। বলছে কোরআন মাজিদ অন্তত একটা তো খতম দিতে হবে। বলছে কিভাবে দেবো তাহলে? বলছে টেনশন করিস না, তোর বাবা তোমার বন্ধু মানুষ ছিল, লোকটা খুব ভালো ছিল, নামাজ পড়তো না তাই। এটা যে হুজুর বলছে লোকটা খুব ভালো ছিল, তবে
নামাজ পড়তো না তাই, মানে নামাজ পড়ে না, এখন ভালো হুজুরের কাছে। এখন হুজুর তখন বলছে, চিন্তা করিস না, এই রমজান মাসেই আমি 3 বার কোরআন মাজিদ খতম দিয়েছি, 3টা আমার স্টক করা আছে একদম, তো তুই যদি চাস তা তোর বাবার নামে একটা খতম দিয়ে দেবো। বলছে হুজুর তবে দিয়ে দেন। বলছে তবে দেখ 3 দিন এই খতম পড়তে কমপক্ষে 10 দিন সময় লাগে, অনেক কষ্ট হয়, তো এইভাবে আচ্ছা কিছু হাদিয়া দিস। তো হুজুর কত দিতে হবে? দিস, যা ইচ্ছা দিস। তো হুজুরের সঙ্গে 2000 টাকা কন্ট্যাক্ট হয়েছে। হুজুর তখন 2000 টাকা পকেটে ভরে তখন বলছে তোর বাপের নাম বল, বাপের নাম, তার বাপের নাম বল, তার বাপের নাম বলেছে। এখন হুজুর চোখ টোক বন্ধ করে কি বিড়বিড় করে বলেছে, বলে 3টা জোরে ফু, বলছে তোর বাপের নামে বসিয়ে দিলাম। এটা যে ওয়াইফাই হুজুর, কি হুজুর কথা বলেন, মানে উনি করলেন আমল, বাপের আমল নয় চলে গেছে। চিন্তা করতে পেরেছেন? মানে সমাজে কেন মানুষকে ভয় যতক্ষণ না দেখাচ্ছে তত মানুষ পকেট থেকে টাকা বের করবে না। এই জ্বলন্ত দৃষ্টান্ত আপনি শত শত পেয়ে যাবেন। আপনার ছেলে দেখা যাচ্ছে যে রাত্রে হিসু করে দেয়, হিসু বোঝেন তো, মানে প্রস্রাব করে দেয়, এখন মাঝে মধ্যে কান্নাকাটি শুরু করে দেয়। ছেলে নতুন হয়েছে, আপনার ফার্স্ট বেবি, অনেক আদরের যত্নের, বাবা মার একটাই সন্তান, প্রথম হয়েছে, মা তো পাগল হয়ে গেছে যে ছেলে আমার কাঁদে কেন, রাত্রিতে হঠাৎ করে কাঁদে, দৌড়তে তো হুজুরে গেছে, হুজুর ছেলে আমার প্রতিদিন রাত্রিবেলাতে কাঁদতে শুরু করে দেয়, কি হয়েছে? হুজুর তখন বলে বাপরে বাপ, জিনের আসার আছে তোর ছেলের ওপরে। হুজুর কিছুই বুঝেনি, এখনো ফু দিয়ে ঝাড়ফুঁক করে অর্থাৎ তাবিজ দিয়ে ও টাকা ইনকাম করবে। কথা বুঝতে পারছেন? যাতে ছেলের কিছুই হয়নি, ছেলের পেটে হয়তো একটু গ্যাস হয়েছে বা একটু ব্যথা পেয়েছে কোনো জায়গাতে, হুজুর এটা নিয়ে ব্যবসা করছে, এমন আছে না নাই? আছে। তাই আপনাকে আমি এ কথা বলার আগে এটা বোঝানোর চেষ্টা করলাম, ওই যে আল্লাহ নবী শরীয়তের মধ্যে তিনি স্বেচ্ছায় 50 ওয়াক্ত নামাজকে কমিয়ে পাস করতে পারছে না, বারবার আল্লাহর কাছে ফিরে যেতে হচ্ছে যে আল্লাহ নামাজকে তুমি একটু কমিয়ে দাও। কিন্তু আমাদের হুজুররা বলছে, আমরা জানি বাপ মারা গেলে 40 খানা দেওয়ার কথা কোরআন হাদিসের কোনো জায়গায় নেই, হাদিসে তো নেই। সাহাবীদের মধ্যে কোনো আমল ছিল না, সাহাবী তো বাদ দেন, তাবেঈনদের মধ্যে কোনো আমল নেই, তাবা তাবেঈনের মধ্যে নেই, 4 ইমামের মধ্যে নেই, কোনো মুহাদ্দিস এই আমল করে নাই। তো হুজুর আপনি করছেন কেন? হুজুর বলছে দেখ ভালো কাজ করলে ক্ষতি কি, খারাপটা কি করলাম? আরে কোরআন মাজিদে তো পড়েছি, আরে লক্ষ্যবার তো কালেমায় পাঠ করেছি, আরে মানুষকে খাওয়ানো কি খারাপ কাজ? মানুষকে মানে খাওয়ানো তো খারাপ কাজ নয়, ভালো কাজ। কোরআন মাজিদ পড়া তো খারাপ কাজ নয়, ভালো কাজ। তো ভালো কাজ কোরআন হাদিসে নেই তো কি হয়েছে ভাইজান? ওই যে ইসলাম, এটা শরীয়ত, এটা আপনার ভালো দিয়ে 5 পয়সা যায় আসে না। চাচা বলেন তো, নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? পৃথিবীর কোনো মুসলমান বলতে পারে নামাজ পড়া খারাপ কাজ? দেখেন আপনি এখনই বলবেন। চাচা মাগরিবে ক রাকাত নামাজ পড়েন? ফরজ 3 রাকাত পড়েন তো? কেউ যদি বলে 3 রাকাত, আরে জোহর বললাম 4, আসর বললাম 4, এসব বলবো 4, মাগরিব বাবা মাঝখানে তুই কেন 3 হবি, তোকে 4 পড়ে দিলাম স্বেচ্ছায়। চাচা বলেন তো নামাজ হবে না বাতিল? কেন রে ভাই? আরে 1 রাকাত নামাজ আল্লাহর জন্য পড়েছে, একদম সহিহ হাদিস মোতাবেকই বলেছে। 1 রাকাত নামাজ অতিরিক্ত পড়েছে, ওতে আত্মীয়ত দুরুদ তাশাহুদ আরেকটা হয়েছে, আল্লাহ তাসবিহ পাঠ হয়েছে, কোরআন মাজিদ পাঠ করা হয়েছে। ভাই বলেন তো কোনটা খারাপের মধ্যে? কোনটা খারাপ বলেন? নামাজ পড়া এখন ভালো না খারাপ? কেন শরীয়ত বিরোধী ভাই? নামাজ পড়া কি খারাপ? নামাজ পড়া দলিল কি নাই? দলিল তো আছে, 3 রাকাতের আছে। তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে ভালো কাজ যদি অতিরিক্ত বেশি বেশি করে দেন, ওই ভালোটার ভালো থাকে না, ওটা খারাপ হয়ে যায়। চাচা সুন্নাতে খাতনা বোঝেন? মানে মুসলমানি আপনার ভাষায়, এখন এটা ভালো কাজ না খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ। এটা হাজাম যখন আসবে বলবেন একটু বেশি করে দাও। বলেন তো সুন্নাত যদি বেশি করে করতে যায় এখন তার কি হবে? ওর ফরজ বাতিল, মানে বিয়ে তো জিন্দগিতে হবে না, আর হলেও বউ ভোরবেলাতে পালাবে বাসর হাতে। মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি বারবার যে ইসলাম শরীয়তটাকে বোঝার চেষ্টা করেন, যে মন চাইলো আপনি অতিরিক্ত ইবাদত করে দিবেন, এটা ইসলাম না। মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী তোমাকে যতটুক দিয়েছে ততটুক তুমি গ্রহণ করো, যা দেয় নাই এটাকে বর্জন করে দাও, ছেড়ে দাও। সূরা হাশর সূরা 59 আয়াত 7 মধ্যম অংশের আয়াত। তার মানে আপনাকে এতক্ষণ বুঝালাম সমাজে কি চলছে এটা গুরুত্বপূর্ণ নয়, এটা ভালো কাজ এটা গুরুত্বপূর্ণ নয়,
কিছুদিন আগে শবে বরাত গেল। আপনাদের এই এলাকার একজন হুজুর ছিলেন, নাম আমি নিচ্ছি না, উনি বলছেন যেহেতু আহলে হাদিসরা বলেছেন শবে বরাতে হালুয়া রুটি খাওয়া বেদাত, এ ফতোয়া দেয় কি দেয় না কথা বলেন? তো হুজুর তখন এ এলাকার, নাম বলছেন আপনারা চেনেন, খুব ভালোভাবে জানেন, আপনাদের এলাকারই সন্তান, এই অঞ্চল না পাশের, উনি তখন বলছেন যে হালুয়া রুটি খাওয়া বেদাত। হালুয়া রুটি খাওয়া কি বেদাত? আরে হালুয়া রুটি এটা খাবার, এটা আবার হারাম হয় কিভাবে? এখন আহলে হাদিসদের ফতোয়া যে শবে বারাতকে কেন্দ্র করে আপনি এই দিনে খেতে হয় মনে করে খাচ্ছেন, খাওয়াটা সবের কাজ, মুস্তাহাব, শরীরের মধ্যে ঢুকে নিয়েছেন, এই জন্য আপনাকে বেদাত ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু তাদের মগজে ঢুকছে না, সাধারণ মানুষকে বোঝাচ্ছে দেখুন হালুয়া রুটিতে কি এমন আছে, সবই তো হালাল, তো এটা বেদাত কেন হবে, এটা হারাম কেন হবে? আবার বলছে কেউ যদি 16 তারিখে খায় বা আজকের দিনে খাই তাহলে কি বেদাত হবে? হবে না। বলছে আহলে হাদিস তারা তো খায়, 12 মাস তারা এই হালুয়া রুটি খাচ্ছে, কিন্তু শবে বরাতের রাত্রিতে হালুয়া রুটি আমরা সুন্নিরা খাই বলে আমাদেরকে বেদাতি বলবে, এটা তো মানা যায় না। এটা তাদের যুক্তি। চাচা একটু বুঝাই আপনাকে, বুঝবেন। ধরেন আপনার একটা ফলের দোকান আছে, একজন হিন্দু পণ্ডিতজি গিয়ে বলছে যে দাদা 4টে কলা দেন, 4টে অ্যাপেল দেন, বেদানা দেন, মোটামুটি 8-10 টাকার ফল নিয়ে নিয়েছে আপনার কাছ থেকে। সঙ্গে সে নিয়ে গিয়ে দেবী দুর্গার সামনে গিয়ে একদম গায়ত্রী মন্ত্র পাঠ করছে থালাতে নিয়ে ফলগুলোকে, ওং ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো না প্রচোদয়াৎ ওং ভূর্ভুবঃ স্বাহা। 3টে পরপর ফু দিয়েছে প্লেটের উপরে ফলের। এখন এই ফলগুলো নিয়ে যদি আপনার দোকান থেকেই কিনেছে, আপনি একজন মুসলিম, যদি আপনার সামনে গিয়ে বলেন দাঁড়া নেন আপনার দোকান থেকে তো কিনেছি, একটা কলা খান, বলেন তখন খেতে পারবেন কি পারবেন না? চাচা পারবেন না? পারবেন না? কথা বলে না, পারবেন কি পারবেন না? কেন কলা খাওয়া হারাম নাকি? হ্যাঁ বুঝতে পারলেন না মনে হয়। কলা খাওয়া কি হারাম? আপেল খাওয়া কি হারাম? আরে এটা জায়েজ, আপনি খাবেন, অবশ্যই খান, কোনো সমস্যা নেই। তাহলে এই ফলটা, এই কলাটা কি এমন ঘটে গেল যেটা খাওয়া যাবে না? কিছুই ঘটেনি, মাঝখানে শুধু মন্ত্র পাঠ হয়ে গেছে। কি হয়েছে? মন্ত্র পাঠ হয়ে গেছে। এরা প্রসাদ তৈরি করে দিয়েছে, ভোগ তৈরি করে দিয়েছে, এইটা যে মুসলিম বিশ্বাসের জন্য এটা খাওয়া বৈধ নয়। ঠিক একইভাবে চাচা ওই যে বেদাতি অনুষ্ঠান যেগুলো হচ্ছে, অনেকে বলে আমি 40-এ বিশ্বাস করি না, কেউ দাওয়াত দিয়েছে খেতে পারবো খাবারটা, যখন বোঝে যে না দাদা আপনি যেতে পারবেন না, খেতে পারবেন না, বলছে আমি ওই নিয়েতে খাবো না, আমি ভাত হিসাবে খাবো। তো আপনি পুজোর প্রসাদ যদি এখন কলা হিসাবে খান, কাজ হবে? হ্যাঁ, তার মানে আপনাকে আমি এটা বোঝানোর চেষ্টা করলাম খাবারে কোনো দোষ নেই, খাবারটা কি উদ্দেশ্যে করা হচ্ছে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের বোঝার তৌফিক দান করুক। চলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। পৃথিবীতে 3 জন মানুষ আমি কোরআন সুন্নাহ ঘেটে ঘেটে সেই সনদে পেয়েছি, যারা দুনিয়ায় রাস্তায় চলাচল করছিল, জীবিত ছিল, অথচ আল্লাহ জান্নাতে আগে থেকে তাদের জন্য ঘরকে রেডি করে রেখে দিয়েছিল। কয়জন চাচা? আরো জোরে কয়জন? 3 জন। এই 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? কে পারবেন? একজন হাত তোলেন তো। প্রশ্ন বুঝতে পারেননি? 3 জন। দেখেন মায়েরা কি গল্প করছে, অনেকদিন পর আজকে পেয়েছে তারা। বলছে এত সুন্দর মসজিদ কোনদিন পাওয়া যায়নি, গল্পের জন্য সুন্দর একটা জায়গা, প্লেস। মানে ওরা সব জায়গাতে এখন চলবেই, সব জায়গাতে, মানে এদের কোনটা মসজিদ, কোনটা মাদ্রাসা, কোনটা রাস্তা দেখার দরকার নেই। গল্প যে পেটে কত থাকে এদের, মানে এটা হিসেবের বাইরে। চাচা কি প্রশ্ন করেছি? 3 জন মানুষ দুনিয়াতে জীবিত ছিল, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে 3 জনের জন্য ঘর রেডি করে রেখে দিয়েছিল। সে 3 জন ব্যক্তির নাম বলতে পারবেন? আরে একটা একটা করে বললে হবে? একজনই 3 জনের নাম বলতে পারবেন? আচ্ছা যদি বলতে পারেন 300 রুপি 3টে গান্ধী দেবো, মানে 300 টাকা 3 জনের পেছনে, বলতে পারবেন? কে বললো সামনে? আপনি দাঁড়ান, সবাইকে ধরবো, আপনাকেও ধরবো। বিয়ে করেছেন? করেছেন তো ঠিক আছে। তাহলে যারা বিয়ে করেনি তারা মিসকিন, এরা হচ্ছে গরিব। বলেন 1 খাদিজাতুল কুবরা, 2 আসিয়া, 3 ওমর ইবনুল খাত্তাব,
মাশাআল্লাহ। আচ্ছা ঠিক বলেছো, আমি মাশাআল্লাহ বললাম, এটা হচ্ছে ঠিকই হয়েছে মনে হয়। আচ্ছা আরেকজন ওখান থেকে কে বলবেন আপনি? আচ্ছা উনি ঠিক বলেছে না ভুল বলেছে? ঠিক বলে দিয়েছে। আচ্ছা কেউ চ্যালেঞ্জ করবেন না, কে ঠিক বলেছে না? তা 300 টাকা পেয়ে গেছে তো, আসেন। না না, একদম ক্যাশ অন ডেলিভারি, মানে সরাসরি। 200 টাকা আছে আলতাফ সাহেব, দেখেন তো 200 টাকা আছে কিনা। না এক কাজ করেন, 200 টাকা মাজলিসে দিয়ে দেন আর 300 টাকা ভাইকে দেন। সম্মানিত সুধী, কয়জনের নাম বলেছে বলেন তো? 3 জন। তারা কি পেয়েছে? জান্নাতে ঘর। এই মুশাফা করো ভাই, বারাকাল্লাহ ফিক। জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 1 আসিয়া, 2 খাদিজা, 3 ওমর ইবনুল খাত্তাব। চলেন 3 জনের ব্যাপারে যৎসামান্য আমরা কিছু জেনে আসি। প্রথম কি নাম বলেছিলাম? বিবি আসিয়া। চাচা বলেন তো আসিয়া কে? ফেরাউনের স্ত্রী। চিন্তা করতে পারছেন ফেরাউন কত বড় আল্লাহর ওলি যে তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে গেছে। ফেরাউন কে? চাচা কার ওলি? কথা বলে নাই, শুধু হেসেই চলে যায়। ফেরাউন কার স্ত্রী? ফেরাউন কার স্ত্রী না, আসিয়া ফেরাউনের স্ত্রী। ফেরাউন হচ্ছে দুনিয়ার সবচেয়ে পাপিষ্ট, খারাপ, বদমেজাজি, জালেম শাসক ছিল। অথচ তার স্ত্রী জান্নাতে ঘর পেয়ে যাচ্ছে। এখান থেকে একটা জিনিস আপনি নোট করতে পারেন, ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেখানে রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য নেই, সম্পর্কের 5 পয়সা মূল্য নেই। কে নবীর স্ত্রী? ইসলাম এটা দেখে না। কে জালেম শাসকের স্ত্রী? ইসলাম এটা দেখে না। একজন নবীর স্ত্রী জাহান্নামে যাবে, সে নবীটার নাম কি? কথা বলেন। লূত আলাইহিস সালাম। সূরা তাহরিম খোলেন, আয়াত নম্বর 9। নবীর স্ত্রী জাহান্নাম, আর অপরদিকে ফেরাউনের স্ত্রী জান্নাত। চিন্তা করতে পারছেন? আরে নবীর বাবাও জাহান্নামে যাবে। কোন নবীর বাবা জাহান্নামী? নবী ইব্রাহিম আলাইহিস সালাম। তার পিতার নাম কি? আজর। সহিহ বুখারী কিতাবুল আম্বিয়া হাদিস না 3350। আল্লাহ নবী নিজে ঘোষণা করছেন যে কিয়ামতের মাঠে নবী ইব্রাহিমের সঙ্গে তার বাপ আজরের সাক্ষাৎ হয়ে যাবে। নবী ইব্রাহিম বারবার তার বাপের জন্য সুপারিশ করার চেষ্টা করবে, আল্লাহ সেটাকে নাকচ করে দিবে। তার ফেরেশতা তার বাবা আজরকে টেনে হিসড়ে জাহান্নামে উল্টো করে নিক্ষেপ করে দিবে। তার মানে আপনাকে আরেকটা পয়েন্ট আমি এখানে বোঝানোর চেষ্টা করছি যে নবীর বাপও জাহান্নামে যেতে পারে। কিন্তু আমাদের সমাজে দেখেন অনেকে ব্যবসা চলছে, কি পীরের বাচ্চা পীর চলছে না ভাইজান? মানে তার বাপ পীর মানে সেও পীর। আরে সর্বনাশ! আওলাদে রসুল, রসুলের বংশধর, আর মানুষ তার কাছে একদম লাইন দিয়ে বায়াত করছে, ভাবছে আওলাদে রসুল, রসুলের বংশধর, 17 নম্বর বংশ, তার কাছে বায়াত করলে জান্নাত কনফার্ম। দেখবেন একজন আওলাদে রসুল কোরআনে আছে, নবী নূহ আলাইহিস সালাম। তার সন্তানের নাম কি? কথা বলেন না কেন রে ভাই? এলাকা থেকেও মারা গেছে। তো আপনাদের এই মাঝে মধ্যে কথা স্টপ করে দিচ্ছেন। নূহের সন্তান কেনান, বলেন তো জান্নাত যাবে না জাহান্নাম? জাহান্নাম। দেন আওলাদে রাসূল ডাইরেক্ট আওলাদে রাসূল জাহান্নামে যাচ্ছে। মানে আপনাদেরকে আরেকটা এখানে নোট করতে বলছি যে কে কত বড় আল্লাহর ওলি এটা গুরুত্বপূর্ণ নয়। ইসলাম রক্তের সম্পর্কের 5 পয়সা মূল্য দেয় নাই। যার আমল আছে, যার ঈমান আছে, সে যদি ফেরাউনের স্ত্রী হয় তারপরে সে জান্নাতে হতে পারে। আর কার যদি ঈমান না থাকে, নবী সন্তান হলেও জাহান্নামে যেতে পারে। কোরআনের জলজন্ত আয়াত দ্বারা প্রমাণিত হয়। মুসনাদে আবি আলা হাদিস না 6411 আল্লাহ নবী বলছেন, হাদিস বর্ণনা করছেন, নবী মুসা আলাইহিস সালামের কালেমা যখন আসিয়া যখন পড়ে নিলেন আর ফেরাউন জানতে পারলেন যে তার স্ত্রী তিনি ইসলাম গ্রহণ করে ফেলেছেন, ফেরাউন সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে জেলখানায় বন্দি রেখে প্রতিদিন সকাল আর সন্ধ্যায় 100-200 করে বেত্রাঘাত দিয়ে তাকে আঘাত করতো। আর আসিয়া বারবার চিৎকার মেরে আল্লাহর কাছে দোয়া করতো, হে আমার প্রতিপালক, দুনিয়াতে ফেরাউনের এই অট্টালিকা রাজপ্রাসাদের প্রয়োজন নেই, আল্লাহ তোমার জান্নাতে আমার জন্য একটা ঘর প্রস্তুত রাখো। সূরা তাহরিম 66 আয়াত নম্বর 11-তে কোরআন মাজিদে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সেই দিন আসিয়ার এই দোয়াকে আল্লাহ কবুল করেছিলেন। আর আবু হুরায়রা রিওয়ায়াত মুসনাদে আবি আলাতে আসছে,
আসিয়া যখন মৃত্যুর শয্যায় শায়িত, ফেরেশতারা তার সামনে জান্নাতে কোন ঘরটা আসিয়া পাবে সেটা এক ঝলক তার সামনে দেখিয়েও দিয়েছেন। চিন্তা করতে পারছেন, আসিয়া জীবন্ত অবস্থায় দুনিয়াতে মৃত্যুর আগে জান্নাতে কোন ঘর পাবে এটা এক দৃষ্টি তাকে দেখানো হয়েছে। এখন আপনার কাছে আমার প্রশ্ন, বলতো আসিয়া কি এমন ইবাদত করেছে, কি এমন আমল করেছে যে জান্নাতে ঘর পেয়ে গেছে? এক আল্লাহর ইবাদত করেছে। আর দুই, মাশাআল্লাহ, এক হচ্ছে তাওহীদ, তাওহীদের উপরে মৃত্যু অবধি অটল ছিল। আর দুই নাম্বার মায়েদের উদ্দেশ্যে কথা, যে ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জালেম। এখন ফেরাউনের স্ত্রী আসিয়া এই জালেম স্বামীর সংসার করছে, কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ করছে না। আর আমাদের মা বোনদেরকে দেখেন, একটু যদি স্বামীর সঙ্গে 19-20 হয়ে যায়, চাচা আমি জানি আপনার বিয়ে করার বয়স 30 বছর হয়ে গেল, আজকে যদি আপনার চাচির সঙ্গে যদি আজকে আপনার ঝামেলা হয়, ডিরেক্ট আপনার মুখের উপরে চাচি দেখেন বলে দিবে যে তোমার সঙ্গে 30 বছর ধরে সংসার করছি, জীবনে তুমি আমাকে ভালো রাখলে না, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিলে। চাচা বলে কি বলে না? বলে। এবছর বাংলাদেশে প্রোগ্রাম করতে গেছিলাম, কোন জেলায় মনে পড়ছে না, আলোচনার শেষে একজন যুবক তরুণ নতুন বিয়ে করেছে, 7-8 বছর হয়েছে, ওটা প্রশ্ন লিখেছে যে রুহুল আমিন ভাই একটা মাসলা দেন। তো কি মাসলা দেব? বলছে আমি স্ত্রীর সঙ্গে যখন একটু ঝামেলা হয়, একটু যদি দ্বন্দ্ব হয়ে যায়, মনোমালিন্য হয়ে যায়, আমার স্ত্রী বারবার এই কথা বলে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে না জিন্দেগিতে তোমার ভাত খেত না। এখন বলেন তো এই বউকে তালাক দেওয়া যাবে? তার প্রশ্ন শুনেছেন? মানে কত কষ্টে আছে বেচারা। বলছে আমার স্ত্রীর সঙ্গে একটু ঝামেলা হলে কমপক্ষে 10-12 বার এই কথা আমি শুনেছি, আর যখন এই কথা বলে মানে রক্ত ঠিক থাকে না, মনে হয় যে তালাক দিয়ে দিই। বারবার আমাকে এই কথা বলে যে আমি বলে তোমার সংসার করে গেলাম, অন্য কোনো মেয়ে হলে জিন্দগিতে তোমার ভাত খেত না। এখন বলেন এ বউকে তালাক দেওয়া যাবে কি যাবে না? আচ্ছা, এই সমস্যায় কে কে আছেন? হ্যাঁ, সবাই হাসছে, মানে সবাই আসামি, মানে মোটামুটি সবাই শুনেছেন নাকি এই কথা? মানে এটা কমন, এই কমন ডায়লগ। আমি তখন বলছি যে বেচারাকে, যে খুব টেনশনে আছে বেচারা, খুব কষ্টের মধ্যেই আছে। আমি বললাম যে ভাই আমি তালাকের ফতোয়া দিতে পারবো না বাবা, আর আমার তালাকের ফতোয়া পেয়ে যদি তুমি বউটাকে তালাক দিয়ে দাও, তোমার বউ প্রতিদিন আমাকে ভিডিও ক্যামেরাতে দেখবে, ইউটিউবে গিয়ে দেখবে, আর আমাকে গালিগালাজ করবে যে এ হুজুর আমার বিয়েকে বাতিল করেছে, তালাক দিয়েছে। আমি ওর মধ্যে যেতে চাচ্ছি না, তবে মাসলাটা তোমাকে দিয়ে যায়। তোমার বউ যদি এরপরে বলে, যখন এই কথা বলবে যে আমি বলে সংসার করলাম, অন্য কোনো মেয়ে হলে পারতো না, কানে কানে বউটি গিয়ে একবার বলে দিবে দ্বিতীয় একটা চান্স নিয়ে দেখি, একটু দাও দ্বিতীয় চান্স। কারণ তুমি বারবার বলছো যে অন্য কোনো মেয়ে নাকি সংসার করতে পারবে না, তোমাকে তালাক দিয়ে যদি দিই তুমি তো বাপের বাড়ি চলে যাবে, আমি দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করবো, তুমি তো দেখতে পাবে না, তো তুমি এই ঘরে থাকবে, আর মাস না দ্বিতীয় বউটা পাশের ঘরে থাক, তুমি দেখো আমি সংসার করতে পারছি কি পারছি না। এই কথাই একবার বলে দেন, জিন্দগিতে আপনার স্ত্রী আপনাকে ভুল করেও মরে যাবে, তারপর আপনাকে এই কথা দ্বিতীয়বার শোনাবে না। ওষুধ পেয়েছেন তো নাকি? হ্যাঁ, কোন দিকে যাবে? যদি এই কথা বলেছে, এই কথা বলে একটা চান্স নিতে দাও, দ্বিতীয় একটা চান্স নেই, জিন্দগিতে কথাটা আর বলবে না। তো আসিয়া এত বড় ধৈর্যশীল নারী, যে ফেরাউনের স্ত্রী হওয়ার পরেও জিন্দগিতে ফেরাউনের বিরুদ্ধে সাংসারিক জীবনে কোনো অভিযোগ এনেছে, কোরআন সুন্নাহ থেকে প্রমাণিত নয়। মায়েদের উদ্দেশ্যে এই কথা, এই দুনিয়াতে এসেছেন মাত্র 20-30টা বছর, এই 20-30 বছর স্বামী সংসার করবেন, একটু ধৈর্য ধারণ করেন, একটু সবর করেন। আমি জানি আপনার স্বামী আপনার উপরে অন্যায় করে, জুলুম করে, একটু সবর করেন, ইনশাআল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর অপেক্ষা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েদেরকে তুমি সবর ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। চলে পড়ি আমিন। দ্বিতীয় খাদিজাতুল কুবরা, সহিহ বুখারী 3820 নম্বর হাদিস। আল্লাহ নবী বলছেন, হঠাৎ দেখছি ফেরেশতা জিবরিল একদিন আমার ঘরে চলে এসেছে, এসে তখন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনার স্ত্রী আসছে খাদিজা, হাতে খাবারের পাত্র আছে, তাকে বলেন আল্লাহ আসমান থেকে খাদিজার জন্য সালাম পাঠিয়েছে, এবং এটাও বলে দেন আমি জান্নাতে এই খাদিজার জন্য এত চকচকে ঘর দেখলাম, যার ভেতর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভেতর দেখা যায়। খাদিজার জন্য আল্লাহ আগে থেকে ঘর রেডি করে রেখে দিয়েছে। চাচা বলেন তো দ্বিতীয় মানুষটার নাম কি? কি নাম? খাদিজাতুল কুবরা। ইনি কে? আমাদের নবীর তিনি প্রথম স্ত্রী, তিনি জান্নাতে আগে থেকে ঘর পেয়ে গেছে। 3 ওমর ইবনুল খাত্তাব, সহিহ বুখারী 3242 নম্বর হাদিস। আল্লাহ যখন মেরাজে গেলেন, জান্নাতে পরিদর্শন করছেন, নবী বলছেন যে হঠাৎ করে একটা ঘরের দিকে বারবার আমার দৃষ্টি চলে যায়,
এত দৃষ্টি নন্দন ঘর, চমৎকার ঘর, বারবার দৃষ্টি আমার আকর্ষণ করে। জিবরিলকে বললাম, জিবরিল এই চমৎকার ঘর জান্নাতে কার এটা? জিবরিল বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা আপনার উম্মতের ওমর বিন খাত্তাবের জন্য আল্লাহ তৈরি করে রেখেছেন। আল্লাহ নবী এসে উমরকে এই কথা বলছেন, উমর বিন খাত্তাব হাউ মাউ করে শিশুদের মতো কাদাকাটি করতে শুরু করে দিয়েছে। চিন্তা করতে পারছেন, সাহাবী জান্নাতে ঘর পেয়ে গেছে শুনেই কাদাকাটি করছে, আর মুসলিম উম্মাহ জাহান্নামের আযাবের কথা বললেও আপনার চোখ থেকে বিন্দু পরিমাণেও পানি বের হয় না। এরকম আছে না নাই? অনেকে আবার এখানে বলবে, বলে এই হুজুরদের কাজ শুধু এই জান্নাত জাহান্নাম কবর আযাব এগুলো নিয়ে কথা বলা। এই কবরে আযাব হয়, হুজুরের বাপ দেখে এসেছে নাকি? এই কথা বলে কি বলেন? কথা বলেন, ওই যে কবরে আযাব হয় হুজুর আপনি দেখেছেন, আপনার বাপ দেখেছেন? আরে আপনার এই আমাদের এখানে কতগুলো কবর জিন্দগিতে একটা আযাব হতে দেখলাম না, তো আপনার কবরে আযাব এসব কেচ্চা কাহিনী ঠাকুমার ঝুলি কোথা থেকে পেয়েছেন? অনেকেই কথা বলে, বলে না। একজন বলছে যে রুহুল আমিন ভাই আমি কবর আযাব বিশ্বাস করি না, মুসলমান, বলছে কবর আযাব বিশ্বাস করি না। আচ্ছা কেন, কারণ কি? উনি তখন বলছেন যে ছোট থেকে শুনে আসছি হুজুরা বলে যে কবরে যখন আল্লাহ আযাব দেয় তো ডান পাজরে হাড় বাম পাজরে ঢুকে যায়, এত চাপ দেয়, একটা সাপ আসবে তার ৭০খানা মাথা, একবার ছবল মারবে ৭০ বছর সে ব্যথা থাকবে। তো আমি ছোট থেকে আমার ইচ্ছা যে কবরের আযাব দেখব, অনেক চেষ্টা করেছি পাইনি। আজ কিভাবে চেষ্টা করেছেন? উনি বলছেন যে আমি যে গ্রামে থাকি আমাদের বাড়ির পাশে একটা ফুটবলের ময়দান, আর তার পাশে কবরস্থান। তো মাঝে মধ্যে যখন ফুটবল আমরা বন্ধুরা একসঙ্গে খেলি, জোরে একটু বল মেরে দিলেই বলটা মাঝে মধ্যে কবরের মধ্যে চলে যায়। আর বন্ধুরা ভীতু, কেউ কবরের মধ্যে ঢুকে বল টানতে চায় না, কিন্তু আমার ইচ্ছা কবর আযাব দেখেই ছাড়বো যদি হয়। আমি কবরে নামি, বলটাকে তুলি, বারবার তাকিয়ে দেখি, কই কবরে আযাব তো দেখা যায় না। ওই যে অনেকদিন ধরে ট্রাই করছি, কই কবর আযাব তো দেখতে পাই না। বিধায় আমি কবরের আযাবকে বিশ্বাস করি না। আমি তাকে বললাম যে ভাইজান এখন কবরের আযাব কি প্রমাণ করা সম্ভব বলেন? এটা বারজাখী জীবন, এই জগতের সঙ্গে তো আমাদের কানেকশন নেই। আমি তখন বললাম যে ভাই স্বপ্ন দেখেন। স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখতে দেখতে অনেকে স্বপ্ন দোষশুদ্ধ হয়ে যায়, সেই স্বপ্ন মানুষ দেখে। বিজ্ঞান বা সায়েন্স আমাদেরকে বলছে মানুষের জ্ঞান অর্জন করার 5টা মাধ্যম, 5টা ইন্দ্রিয় দিয়ে মানুষ জ্ঞান অর্জন করেন। পেছনে ডাক্তার আছে, তার মধ্যে এক হচ্ছে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। মানে 5টা ইন্দ্রিয়ের মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। এর বাইরে কোনো জ্ঞান অর্জন করার মানুষের কোনো মাধ্যম নেই। চোখ দিয়ে কিভাবে জ্ঞান অর্জন করবেন? কোজিস দেখলেন একটা জ্ঞান আপনার হলো, যে কানা সে শুনবে, শুনে শুনে সে জ্ঞান অর্জন করলো। এখন কোনটা ঠান্ডা কোনটা গরম এটা চোখ দিয়ে দেখে আপনি বলতে পারবেন? পারবেন না। কান দিয়ে আপনি শুনে বলতে পারবেন? পারবেন না। কি লাগবে? ত্বক লাগবে। হাতে রেখে দেন, এটা বরফ, এটা আগুন, আপনি বুঝতে পারবেন। এখন কোন তেঁতুল, কোনটা টক, কোনটা মিষ্টি আপনি বুঝতে পারবেন। যদিও সমাজে প্রচলিত আছে আঙ্গুর ফল টক, ওই যে শিয়ালের গল্প, ভাই আঙ্গুর কি সত্যি টক হয়? মিষ্টি হয় না? হ্যাঁ, তো এখন আঙ্গুর দেখে আপনি বুঝতে পারেন কোনটা টক কোনটা মিষ্টি। এর জন্য কি লাগবে? জিহ্বা লাগবে। তাহলে 5টা ইন্দ্রিয় দিয়ে মানুষ জ্ঞান অর্জন করে। আমার সাদা মনে সাদা প্রশ্ন, চাচা স্বপ্নের মধ্যে কখনো মিষ্টি খেয়েছেন? হ্যাঁ, স্বপ্নের মধ্যে মিষ্টি খাননি? বা স্বপ্নের মধ্যে কোনো তেঁতুল মানে কোনো খাবার স্বপ্নের মধ্যে খেয়েছেন? আচ্ছা স্বপ্নের মধ্যে যদি মিষ্টি খান তো স্বপ্নের মিষ্টিটা খেতে কেমন লাগে? টক না ঝাল? কেমন লাগে? আরে ভাই স্বাদ গ্রহণ করে কে? জিহ্বা। তো স্বপ্নের মধ্যে দেখি জিহ্বা দিয়ে আপনি মিষ্টি খেয়েছেন? কই রস কই? দেখতে পাই না তো। তো ওটা মিষ্টি হলো কিভাবে? আচ্ছা এটা বাদ দেন। আচ্ছা স্বপ্নের মধ্যে এমন কখনো দেখেছেন যে আপনার শত্রু আপনাকে তার চেয়ে বেধড়ক পেটাচ্ছে, ধুমধাম মারছে, চিৎকার মারছেন, পালানোর চেষ্টা করছেন, পালাতে পারছেন না, বাঁচা করছেন, অনেক দৌড়ছেন, কেউ দৌড়তে পারছেন না, ভয়ে ভীত সন্ত্রস্ত, ঘুম থেকে উঠে পুরো শরীর ঘেমে গেছে, এমন হয় কি হয় না? তার মানে বোঝায় স্বপ্নের মধ্যে একটা যে আযাব আপনাকে দেয়া হয়েছে এই আযাবকে আপনি সম্পূর্ণ অনুভব করেছেন। আর স্বপ্নে কখনো এটা দেখেছেন? যুবক 14ই ফেব্রুয়ারির আগে অনেক স্বপ্ন, গার্লফ্রেন্ড এসে একটা গোলাপ ফুল দিয়েছে, এসে আই লাভ ইউ বলে দিয়েছে, ও বাঘ ন্যাংটা হয়ে নাচছে, ঘুম ভেঙে দেখছে স্বপ্ন। বুঝে রে স্বপ্ন হলো? তার মানে যদি ভালো কোনো ফিলিংস পাই স্বপ্নের মধ্যে, ওটার প্রতিক্রিয়া ইফেক্ট কাজ করে কি করে না? কথা বলেন, কাজ করে। আবার খারাপ যদি কোনো কিছু হয় সেটার কষ্ট সে অনুভব করতে পারে। এখন আমি যদি বলি বাবা আমি তোমার স্বপ্নকে বিশ্বাস করি না, তুই যে স্বপ্ন দেখেছো পৃথিবীর সুপার কম্পিউটার বা মাইক্রোসফট যন্ত্র দিয়ে তোমার স্বপ্নটাকে মেমোরি কার্ড করে আজকে প্রজেক্টরে চালিয়ে দেখাও, তারপরে বুঝতে পারবো যে তুমি স্বপ্ন দেখেছো, নচেত আমি স্বপ্ন বিশ্বাস করি না। কেউ যদি দাবি করে বিজ্ঞানীর বাপের ক্ষমতা আছে, মানুষ যে স্বপ্নটা দেখলো এটা মেমোরাইজ করে
ভিডিওতে ধারণ করে মানুষকে পরবর্তী সময় দেখাবে। কথা বলেন, ওই যে স্বপ্নের মধ্যে আপনি ব্যথা পেলে অনুভব করতে পারেন কি পারেন না? স্বপ্নের মধ্যে যদি কোনো আনন্দের স্বপ্ন দেখেন, খুশি আপনি হতে পারেন কি পারেন না? ঠিক কবরে আযাব অমনটাই। দেখছে আপনি ক্লান্ত হয়ে বিছানাতে শায়িত আছেন, শুয়ে আছেন, আপনার স্ত্রী পাশে মাথার পাশে বসে ও টিভিতে সিনেমা সিরিয়াল দেখছে, আর স্বপ্নের মধ্যে দেখছেন যে আপনি গাড়ির দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে একদম কান্নাকাটি করছেন, স্বপ্নে বেরো চিৎকার মারছেন, বাঁচা বাঁচা করছেন, চিৎকার মারছেন, অথচ আপনার স্ত্রী টিভি দেখছে, ও বুঝতে পারবে যে আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনার পা কেটে গেছে, রক্ত বের হচ্ছে, বুঝতে পারবে? ওই যে হাঁ করে তাকিয়ে থাকে, তারপরে বুঝতে পারবে? পারবে না। স্বপ্ন সিমিলার, বারজাখী জগৎ, কবর আযাব। আপনি কবর করে দেখবেন হাড় আছে, যার পরে আযাব হচ্ছে সেই বুঝতে পারবে আযাব হচ্ছে, যার জান্নাতের সুগন্ধি পাচ্ছে সে শুধুমাত্র বুঝতে পারবে। আপনি যত চেষ্টা করেন, যত সায়েন্স বিজ্ঞানকে একজোট করেন, তারপরেও আপনি এটাকে ধারণ করার ক্ষমতা নেই। জাস্ট একটা উদাহরণ, একজন আমাকে বলছে, ভাই হুজুররা বলছিল আল্লাহ বিচার করবেন আসর থেকে মাগরিব, সুনান আবু দাউদের হাদিস, মানে এই অল্প সময় 2-3 ঘন্টার মধ্যে সমস্ত মানুষের আল্লাহ হিসাব করে ফেলবে, মাত্র 2-3 ঘন্টা। ওর প্রশ্ন কি জানেন? ও বলছে, রাহুল ভাই এই 3 ঘন্টার মধ্যে পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, আর নবী আদম থেকে কিয়ামত পর্যন্ত কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ পৃথিবীতে আসবে যাবে, তো 3 ঘন্টাতে এত মানুষের হিসাব নেওয়া কি সম্ভব? এখন আল্লাহ যদি কাউকে সত্যি লোকটা জাহান্নামী ভুল করে যে জান্নাতে দিয়ে দেয়, ও ভাবছে আপনাদের পঞ্চায়েতের ওই হ্যাবলার বেটা বিচার করে আল্লাহকে ওরকম মনে করেছে, বা আমাদের যত ক্রফটের যত আইন শৃঙ্খলা যা আছে, আদালত আছে, ও ওরকম আল্লাহকে মনে করেছে যে উল্টো পাল্টা রায় দিয়ে দিবে। ওই যে এত অল্প সময় এই মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ হিসাব করা কি সম্ভব? যুক্তিতে তো ধরে না, এটা লজিক্যালি পসিবল না। আমি তাকে বলছি, ভাই যখন তোমার জ্বর হয় তুমি কোথায় যাও? ও তখন বলছে, কেন ডাক্তারখানাতে যাই। আচ্ছা ডাক্তারখানাতে গিয়ে কি করে? ডাক্তার একটা পকেট থেকে বা ব্যাগ থেকে একটা কাচের টুকরা বের করে, নামটা থার্মোমিটার, ওর মধ্যে পারদ থাকে, 4-5 বার জোরে জোরে ঝাড়া দেয়, তাহলে বগলের তলে রেখে দেয় অথবা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, 1-1.5-2 মিনিট পরে মুখ বা বগলের তল থেকে বের করে আবার ঝাড়া দে। বলেছি 106 ডিগ্রি টেম্পারেচার। বাবা তোমার খবর আছে, বলতে পারে কি পারে না? চাচা আপনার শরীরের টেম্পারেচার যদি মাপা যায়, তো আল্লাহ যদি কিয়ামতের মাঠে এমন একটা যন্ত্র আবিষ্কার করে যে মানুষ কত গুনাহ করেছে, কত নেকি করেছে, থার্মোমিটারের মতো একখানা যন্ত্র যদি আপনার মুখে বা পেছনে যদি গুজে দেয়, আর 1 মিনিট পর যদি বের করে যদি বলে যে বাবা তুই 40 বছর হায়াতে টোটাল 33,22,000 তুমি গুনাহ করেছো, আর মাত্র 3,500 নেকি করেছো, আল্লাহ এমন যন্ত্র আবিষ্কার করতে পারে কি পারে না? তো এটা কি পসিবল না? ও আল্লাহকে নিয়ে টেনশন করছে, আর আল্লাহ তো মিজান রেখে দিয়েছে মাসের হিসাব করার জন্য। আপনি চিন্তা করেন না, আপনার কাজ নেকি করা, নেকি গণনা করার জন্য আল্লাহ আপনাকে দায়িত্ব দেয় নাই। নেকি গণনা করবে ফেরেশতা, আপনার কাজ নেকি করা। তাই আপনি মনে করেন না যে পরকাল নেই, এটা হুজুরদের বানানো। আপনার যদি আরো যুক্তি লাগে, আরো লজিক লাগে, সায়েন্টিফিক প্রমাণ লাগে, প্রশ্ন উত্তর পরে আপনি আমার সঙ্গে বসতে পারেন যে হুজুর আমি পরকালকে বিশ্বাস করি না। লজিক্যালি, রেশনালি, সায়েন্টিফিক ভাবে এটা প্রমাণ করা সম্ভব যে মৃত্যুর পর পরকাল আছে, অবধারিত আছে, নচেত সৃষ্টি জগতে 5 পয়সা মূল্য নেই। আলোচ্য বিষয় যে আমলে জান্নাতে ঘর পাওয়া যায়। চাচা কয়জন জান্নাতে ঘর অলরেডি পেয়ে গেছে? 3 জন। আমরা কে কে জান্নাতে ঘর চাই? 2 হাত তুলি, 2 হাত তোলেন। চান তো ঘর? আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলেন মাত্র 4টা আমলের কথা বলবো। কয়টা? এই আমলগুলো করবেন তো ইনশাআল্লাহ? 4টা আমল বলবো, যে 4টা আমল করলে আপনি ওমর বিন খাত্তাবের মতো, আসের মতো জান্নাতে ঘর আপনার জন্য তৈরি করে রাখবেন। মৃত্যু হয়ে যাবে, ইনশাআল্লাহ জান্নাতে আপনি প্রবেশ করবেন। আপনার স্পেশাল ঘর আল্লাহ তৈরি করে রেখে দিয়েছে। প্রথম আমল সহিহুল বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 450। আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা মসজিদ তৈরি করে, বাইতুল ফিল জান্নাহ, আমি আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর দিয়ে দিব। চাচা কি আমল করতে হবে? আরো জোরে, কোন আমল? মসজিদ তৈরি করতে হবে। যদি মসজিদ তৈরি করেন জান্নাতে ঘর পাবেন। আজকে ভারতবর্ষের প্রেক্ষাপট কথা না বললেই নয়। ওয়াকফ বোর্ড চলছে না এখন? এখন অ্যাক্ট হয়ে গেছে। এটা বিল ছিল, এখন অ্যাক্ট হয়ে গেছে। আজ থেকে 30 বছর আগে 1992 6 ডিসেম্বর বাবরি মসজিদকে নিয়ে অনেক দ্বন্দ্ব ঝামেলা চলেছে। 30 বছর পর রায় ঘোষণা হয়ে বাবরি মসজিদকে দখল করা হয়েছে।
তবে এটা কোনো ফরেন্সিক রিপোর্টের দ্বারা নয়, এটা বিশ্বাসের দ্বারাই তারা সুপ্রিম কোর্টে এই রায়টা দিয়েছে, যেটা বিশ্বাস থেকে আমরা এই রায়টা দিয়েছি। কোনো লজিক্যাল যৌক্তিক কোনো তথ্য প্রমাণ ছাড়াই শুধু বিশ্বাস দিয়ে রায় দিয়েছে না ভাইজান? দিয়েছে। নতুন করে ওয়াকফ বোর্ড বিল, এটা অ্যাক্ট হয়ে গেছে, অলরেডি পাস হয়ে গেছে। বাবরি মসজিদ তো একটা মসজিদ দখল হয়েছে, এটা যদি স্থায়ী যদি অ্যাক্ট হয়ে যায়, রাতারাতি লক্ষ লক্ষ যত মসজিদ, মাদ্রাসা, কবরস্থান রাতারাতি সরকার চাইলে দখল করে নিতে পারে কি পারে না? এই তো 4 দিন আগেকার ঘোষণা, খবর হিন্দুস্তান টাইমেও আছে, টাইমস অফ ইন্ডিয়াতেও ছাপিয়েছে, বাংলা অনেকগুলো পত্রিকাতে ছাপিয়েছে। ইউপিতে যোগীর রাজ্যে 170খানা মাদ্রাসাকে সিল করে দিয়েছে অলরেডি, 170খানা মাদ্রাসা। আচ্ছা বলেন তো, আজ থেকে 500-600 বছর আগে আপনার বাপ দাদা তারা একটা জমি ডোনেট করেছে আল্লাহর জন্য, এখানে মাদ্রাসা হবে। 500 বছর আগে মাসে কাগজের গুরুত্ব বুঝতো? কথা বলেন। এখন 500 বছর পর কেউ যদি কাগজ দেখতে চায়, দেওয়াটা কি সম্ভব? এটা সম্ভব নয়। এখন এই কারণে এটাকে বেস করে, ভিত্তি করে লাখ লাখ মসজিদ, মাদ্রাসা, কবরস্থানকে দখল করে নিচ্ছে। কেননা জানে তারাও যে ভারতবর্ষে মুসলমানদের কত, কমপক্ষে 9 লক্ষ একর জমি মুসলিমদের সম্পত্তি আছে। আর এই সম্পত্তির উপরে এমন এমন ভারতবর্ষের বিখ্যাত বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে আছে, এটা যদি মুসলিমরা যদি দখল করে নেয়, ভারতবর্ষের বৃহত্তর অনেক অনেক বড় বড় জিনিস এই ওয়াকফ সম্পত্তির উপরে নির্মাণ করা হয়েছে। শুধু কলকাতার দেখেন, কলকাতায় যদি দেখেন, গোটা পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কতগুলো আছে। ভারতবর্ষের রেলের যে জমি, তার অনেক অংশই ওয়াকফ সম্পত্তির উপরে আছে। ভারতবর্ষের বিখ্যাত ধনী ব্যক্তির নাম কি? আম্বানি যে বাড়িটা করেছে, কোন জমির ওপরে? তো এখন তাদেরকে বাঁচাতে হবে না? এখন যদি মুসলিমরা যদি এই জমির যদি দাবিদার হক যদি হয়ে যায়, তাহলে বলেন তো এইসব বাড়িগুলো থাকবে না? তার জন্য এখন বাধ্য হয়ে এই কাজটাকে করতে হচ্ছে। আল্লাহ নবী বলছেন, কেউ যদি একটা মসজিদ নির্মাণ করে দেয়, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। কিন্তু আমাদের বাঙালি মুসলিম শিক্ষা দীক্ষা আমরা কম, আমাদেরকে বোঝাচ্ছে, দেখেন ওয়াকফ সম্পত্তি তো এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনেক অনেক খেয়েছে, তো আমরা এটাকে নিয়ন্ত্রণ করতে চাই। এটা নিয়ন্ত্রণ করে সঠিকভাবে এটা মানুষের মধ্যে মুসলিম সোসাইটির উন্নতির জন্য আমরা ব্যবহার করতে চাই। ভাই, যারা বলছে তাকে আপনি বিশ্বাস করতে পারবেন? যারা মুসলমানদের মসজিদের উপরে শুধুমাত্র একটু জুমার নামাজ পড়বে এই অনুমতি দেয় না, তারা নাকি মুসলমানের সম্পত্তি আর মুসলমানকে ভাগ দিবে। ভাই, এটা মানুষ না পাই যাবে বলেন তো? ওরা কি আমাদেরকে বোকা মনে করে না? তারা নিজেরাই বোকা, যে আমাদের মসজিদের উপরে আমাদেরকে সপ্তাহে একদিন নামাজ পড়তে দেবে না, মসজিদে আজান দেওয়ার জন্য অনেক জায়গাতে বাধাগ্রস্ত করছে। যদি আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলা এই দিক দিয়ে গোটা ভারতের মধ্যে সব চাইতে সুখী যদি কোনো জায়গা থেকে ধর্ম নিয়ে কোন্দল হয় না, পশ্চিমবাংলা কয়েক নম্বরে চলে আসবে। তাদের রাজ্যে যারা এই দাবি করছে, মুসলমানদের ফ্রিজে গরু গোস আছে না নাই এই সন্দেহ, কতজনকে মব লিঞ্চিং করে দিয়েছে, কয়েকশো মুসলমানকে হত্যা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন তো। যারা এই কাজটা করছে তারা বলছে আমাদের নাকি কল্যাণ চাই, আমাদের নাকি উপকার করতে চায়, আমাদেরকে নাকি খুব ভালোবাসে তারা। মানে আমাদের ভালোবাসাতে তারা নাকি মানে এতটাই ভালোবাসে যে আমাদেরকে নিয়ে এত কিছু চিন্তা করে। চিন্তা করতে পারছেন? আমি বুঝি না যে এরা কাকে কি বুঝায়। আমি রাজনীতি নিয়ে কোনোদিন কথা বলিও না, রাজনীতি করতেও চাই না। তবে এ কথা বলি, মুসলমানের সম্পত্তি যারা খেয়েছে, কিন্তু তুমি তো শুধু খাবে না, পুরো দখল করে নিবে। আমার জমি পড়ে আছে এখানে, আমি এটা একটা কাজ করি না, গ্রামের মানুষ এসে মানে ছাগল চড়াচ্ছে, নিজে উপকৃত হচ্ছে, ঠিক আছে, সমস্যা নেই, করতে থাক। কিন্তু কেউ যদি এসে বলে জমিটা এখন আমার, দখল করে নিয়ে চলে যেতে চাই, তাকে দেবেন? আমার সম্পত্তি যারা খাচ্ছে খাক, মুসলমানরা কোনো অভিযোগ প্রতিবাদ করছে না। কিন্তু যখন দখলদারিত্ব হচ্ছে, তখন মুসলমানকে বসে থাকবে? কথা বলেন না। মুর্শিদাবাদকে কেন্দ্র করে গোটা পশ্চিম বাংলাতে এখন আগুন দাও দাও করে জ্বলাচ্ছে। মুর্শিদাবাদ নাকি এখানে দাও দাও করে আগুন জ্বলছে, মুসলমানরা নাকি হিংসা করছে। ভাই, প্রত্যেকটা ফেক নিউজ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে এখন দেখা যাচ্ছে যে ঝাড়খণ্ড আর বিহার থেকে 170 জন পুলিশ গ্রেফতার করেছে সেই দিন,
170 জনের মধ্যে সিংহভাগ তারা হিন্দি ভাষাতে কথা বলছে। এই মালগুলো কি? পশ্চিমবাংলার সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান, এরা হিন্দি কথা বলে নাকি? আরে এটা বাঙালি, তার চার্জশিট দেওয়ার সময় হিন্দি বলছে। কে ভাই এরা? কে এরা? কোথা থেকে এসেছে? সব অন্য জায়গা থেকে এখানে ঢুকে পড়েছে। মুর্শিদাবাদকে, পশ্চিমবাংলাকে, যেখানে আজ পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী গত 3 দিন আগে ভাষণ দিয়েছে, পশ্চিমবাংলার মুর্শিদাবাদের আমাদের প্রাক্তন এমপি, সংসদে তিনি ছিলেন কংগ্রেস থেকে। কোন ধর্ম আমরা এটা দেখতে চাই না, সে কোন পার্টি করে এটা দেখতে চায় না। অধীর রঞ্জন চৌধুরী চমৎকার একটা কথা বলে দিয়েছেন। গত 3 দিন হলো তিনি বলেছেন পশ্চিমবাংলায় মুসলমানরা কমপক্ষে 60% মুসলিম আছে, শামশেরগঞ্জে 80% মুসলমান আছে। মুসলমানরা যদি আতঙ্কবাদী সন্ত্রাসী হতো তাহলে এত বছর ধরে তারা একসঙ্গে বসবাস করছে, এতদিন ধরে একটাও হিন্দু এই মুর্শিদাবাদে থাকতে পারতো না। এটা থেকে প্রমাণ হয় মুর্শিদাবাদে মুসলমান এরা কখনোই এরা হিন্দু বিদ্বেষী না, এরা ভ্রাতৃত্ব নিয়ে চলতে চায়। তার জ্বলন্ত দৃষ্টান্ত দীর্ঘদিন ধরে, কয়েকশো বছর ধরে মুর্শিদাবাদে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই, হয় না। কিন্তু এই দেখেন 2-4 দিন থেকে শুরু হয়ে গেছে। আজ থেকে 3 মাস আগে ওই যে জঙ্গিপুর রেল স্টেশনে একজন বোম রাখতে গিয়ে ধরা পড়েছে হাতে নাতে, মিডিয়াতে দেখেন নাই? ধরা পড়ে যখন তারকে তদন্ত করা হচ্ছে, 2 জন, একজন দাস একজন হালদার টাইটেল, এরা মুসলমান, এরা মুসলমান। তদন্ত বড় বড় মূল স্ট্রিম যেসব মিডিয়াগুলো দেখাচ্ছে না। আজকেও রিপোর্ট পেশ করেছে যে 170 জনকে গ্রেপ্তার করেছে, তার সিংহভাগ মুসলিম না, তারা মুসলিম না, এ রাজ্যেরই না, বাইরে থেকে এসছে। তারা এসে পশ্চিমবাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। তো জেনে রাখেন, কলকাতার অনেক হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ বড় বড় কমিউনিটি আছে, তার রাস্তায় নেমে পড়েছে যে পশ্চিমবাংলায় ভ্রাতৃত্বকে মুসলমান, হিন্দু, খ্রিস্টান একসঙ্গে মাজা বেঁধে নেমে এইসব হিংসা রাজনীতি পশ্চিমবাংলা থেকে তাড়াতে হবে। আমাদের একটাই কাজ, আমরা ধর্ম চর্চা করি কিন্তু আমরা হিংসা ছড়াই না। হিংসা ছড়াই কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমাদের প্রত্যেকজনকে এইসব কথাগুলো বোঝা তৌফিক দান করে। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু প্রথম আমল বললাম, এক, দুনিয়াতে একটা মসজিদ কায়েম করা, তাই জান্নাতে কি পাবেন? জান্নাতে ঘর পাবেন। অনেকে ভাবছেন যে রুহুল ভাই মসজিদ তৈরি করে কি 4 টাকা নেই ব্যাপার, আমি সাধারণ মানুষ, এত সম্পত্তি তো আমার নেই। চাচা টেনশন করবেন না। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 798, আল্লাহ নবী বলছেন, কেউ যদি দুনিয়াতে একটা পায়রার ডিমের সমান, বলেন তো কিসের সমান? পায়রার ডিমের সমান যদি মসজিদ তৈরি করে দেয়, বাইতুল ফিল জান্নাত, তার জন্য আমি আল্লাহ জান্নাতে একটা ঘর দেব। পায়রার ডিমের সমান মসজিদ তৈরি করতে হবে, পারবেন? এমন ভাবছেন, টেনশনে পড়ে গেলেন, পায়রার ডিমের সমান আমার মসজিদ হয় নাকি? এখন ওই মসজিদে মানুষ নামাজ পড়বে না পায়রার বাচ্চা নামাজ পড়বে? এই হাদিসের ব্যাখ্যা করছে ইমাম আসকালানী ফাতুল বারি আলা সাহিহুল বুখারী হাদিস 450 ব্যাখ্যা করে তিনি বলছেন, এখানে পায়রার ডিমের সমান বলার অর্থ এটাই, কোন মুসলমান যদি দুনিয়াতে আল্লাহর জমিনে একজন মানুষ নামাজ পড়তে পারে এমন এক ব্যবস্থা করে দেয়, তারপরেও তাকে জান্নাতে ঘর দেওয়া হবে। এখন আপনি হাদিসটা বুঝতে পারলেন না, চলেন আপনার ভাষাটা আপনাকে বুঝিয়ে দিই। এলাকাতে রাজমিস্ত্রি আছে, ইঞ্জিনিয়ার আছে, কালকে চলে যাবেন, বলবেন দাদা একজন মুসলমান, একজন মানুষ নামাজ পড়ার জন্য কতটুকু জায়গা লাগে? আমার হিসাব 2 ফিট বাই 4 ফিট, মানে একটা জায়নামাজ, এক মুসাল্লা 2 ফিট বাই 4 ফিট। রাজমিস্ত্রিকে বলেন যে দাদা 2 ফিট বাই 4 ফিট ইট, সিমেন্ট, বালি, রং মিস্ত্রি, যাবতীয় মিস্ত্রি, ইন টোটাল একটা স্ট্রাকচার দাঁড় করাতে কত টাকা খরচ হবে বলেন তো? ইঞ্জিনিয়ার বা রাজমিস্ত্রি বলতে পারবে কি পারবে না? পারবে। আপনি বলে দেবেন 40,000 বা 45,000 বা 80,000। আপনি নিয়াত করে নেন যে একজন ব্যক্তি নামাজ পড়তে পারে এতটা জমিন হলেও এই আল্লাহর জমিনে একটা মসজিদ আমি তৈরি করে দিয়ে দিব। যদি মসজিদ তৈরি হয়, মসজিদ কমিটিকে বলে দেন এক মুসাল্লা তৈরি করতে যা খরচ হয় আমি একাই দেব, 40,000 হোক, 25,000 হোক বা 1 লাখ হোক। পারবেন কি পারবেন না? পারবেন তো চাচা ইনশাআল্লাহ? আপনার ইনশাআল্লাহ বলতেও ভয় পান, কারণ বাঙালি। যদি ইনশাআল্লাহ বলে, যদি সত্যি আবার যদি আল্লাহ পকেট থেকে যদি কিভাবে যদি বের করে নেই, মানে বাঙালিটা ভয়ও করে ইনশাআল্লাহ বলতে। আশ্চর্য। চলেন টাকা পয়সার কথা বলছি না, কারণ টাকা পয়সার কথা বললেই বাঙালিরা আবার উঠতে শুরু করে দেয়। আমল নাম্বার 2, সুনান তিরমিজি হাদিস না 415, আল্লাহ নবী বলছেন, কেউ যদি প্রতিদিন ফরজ নামাজ ব্যতীত পড়ার পরে 12 রাকাত সুন্নাত নামাজ, চাচা কোন নামাজ? আরো জোরে, কোন নামাজ? সুন্নাত নামাজ। কত রাকাত?
12 রাকাত। কখন কখন? জোহরের আগে 4, পরে 2, মাগরিবের পরে 2, এশার পরে 2, ফজরের আগে 2, টোটাল 12 রাকাত কেউ যদি নামাজ পড়ে সুন্নাত, বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর আছে। মায়েরা 12 রাকাত সুন্নাত নামাজ মিস করা যাবে না। স্বামীকে আজকে বলে দিবেন, হুজুর বক্তব্য দিয়ে বলেছেন 12 রাকাত সুন্নাত নামাজ পড়লে জান্নাতে ঘর পাওয়া যায়। আগামী কাল থেকে তোমার খাবার প্রতিদিন 1:10 দিতাম, স্বামীকে বলে দিবেন আজ থেকে 1:30টার দিকে দেবো। কেন? সুন্নাত নামাজ পড়বো। তোমার সংসার করছি 20 বছর, 20 বছর তোমার ঘর করছি, এই 20 বছর ঘরের জন্য জান্নাতে অনন্তকালের ঘর আল্লাহ দেবে, ওই আমল থেকে বঞ্চিত হতে চায় না। তাই 12 রাকাত সুন্নাত মিস করা যাবে না। এখানে আহলে হাদিস সমাজ সুন্নাতের উপরে গাফেল। এই হাদিসের উপরে সবচেয়ে বেশি আমল করে হানাফি ভাইরা। কারা করে? ওরা সুন্নাত মিস করে না? মিস করে? কথা বলেন। আর সুন্নাত তো পড়ে 2 রাকাত আবার নফল নামাজ বসে বসে পড়ে কি পড়ে না? এই আমলটা তাদের মধ্যে বেশি আছে। এই সুন্নাত 12 রাকাত নামাজ যতক্ষণ মুকিম অবস্থায় আছেন, বাড়িতে আছেন, মুসাফির না হয়েছেন, ততক্ষণ 12 রাকাত সুন্নাত নামাজকে মিস করা যাবে না। প্রশ্ন, ভাই ফজরের সময়তে বাড়ি থেকে মসজিদে যাচ্ছিলাম, সুন্নাত 2 রাকাত নামাজ পড়া হয়নি, গিয়ে দেখছি জামাতে ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা চলছে। এখন আমি তো সুন্নাত 2 রাকাত পড়িনি, কি করব? চাচা ডাইরেক্ট জামাতে শামিল হয়ে যান। কেন? কারণ ফরজ নামাজের ইকামত পড়ে গেলে ফরজ ব্যতীত কোনো নামাজ নেই। ইমাম সাহেবের সঙ্গে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ে সালাম ফিরিয়ে দেন। চট জলদি উঠেই 2 রাকাত যে আগে সুন্নাত পড়তে পারেননি এটা পড়ে নেন। কথা কি বুঝতে পারলেন? তারপর আপনাকে পড়তে হবে। এটা সুন্নাত 12 রাকাত নামাজকে হেফাজত করতেই হবে ইনশাআল্লাহ। আমল নাম্বার 3 সুনান দারিমি, হাদিস নাম্বার 438। শেখ আলবানী সহিহুল জামে মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। শেখ আরনাউদ কিছুটা দুর্বল বলেছেন কিছু ত্রুটির কারণে, তবে শেখ আলবানী 4টে সনদ থাকার কারণে হাসান দি গয়রি বলেছেন। আল্লাহ নবী বলছেন কেউ যদি প্রতিদিন 10 বার সূরাতুল ইখলাস পাঠ করে। চাচা কোন সূরা? সূরা ইখলাস মুখস্থ আছে? না বাবা মুখস্থ নেই, আমি তার মাদ্রাসায় পড়িনি। চাচা সূরা ইখলাস আপনার মুখস্থ আছে, নামটা জানেন না তাই তো। বাবা কোন সূরাটা? ওই যে সূরা কুল, আপনি যেটা জানেন, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আল্লাহ কোনো সন্তান জন্ম দেননি, তিনিও কারো সন্তান না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য সমকক্ষ কেউ নেই। এই সূরাটা কেউ যদি 10 বার পাঠ করে বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। পড়ব তো ইনশাআল্লাহ? পড়ব তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে মিস হবে না মায়েরা। 10 বার প্রতিদিন সূরাতুল ইখলাস, এটা মিস করা যাবে না। হুজুর একটা প্রশ্ন আছে। জি, আমরা মেয়েরা 3 দিন 5 দিন 7 দিন অপবিত্র অবস্থায় থাকি, মেন্স পিরিয়ড হাইজ ঋতুস্রাবের কারণে। তো হুজুর এই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন নাপাক অবস্থায় আছি, এই সময় কি তাহলে কি সূরা ইখলাস পাঠ করা যাবে? জি, এই সময় তো সূরা ইখলাস যদি মাথায় মুখস্থ থাকে, এই মুখস্থ স্মৃতিশক্তি থেকে আপনি জিহ্বা নড়িয়ে আপনি পড়তে পারবেন। এই সময়তে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল সবগুলো করতে পারবেন। কি পারবেন না? এই সময়তে কোরআন মাজিদকে ডাইরেক্ট টাচ করতে পারবেন না। কি পারবেন না? রোজা রাখতে পারবেন না, নামাজ পড়তে পারবেন না, হজ উমরাতে গিয়ে তাওয়াফ করতে পারবেন না। বাকি সব কাজ আপনি স্বাভাবিকভাবে করতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? হুজুর তাহলে সূরাতুল ইখলাস কোন সময়ে পড়বো? চাচা কোনো সময় নির্দিষ্ট নেই, যে কোনো সময় 24 ঘন্টার মধ্যে 10 বার পড়লেই হবে। প্রশ্ন, রান্না করছিলাম, রান্না করতে করতে মনে পড়ে গেছে আজ তো পড়িনি, তাহলে এখন কি পড়তে পারবো? জি, রান্না অবস্থা তো পড়তে পারবেন। হুজুর বিছানায় শুয়ে পড়েছি, শুয়ে পড়া যাবে? জি যাবে। রাস্তাতে দৌড়ছি, পড়তে পারবো? পারবেন। বাসে, ট্রেনে, সব জায়গায় পড়তে পারবেন। প্রস্রাব আর পায়খানা ঘর বাদ দিয়ে যে কোনো জায়গাতে আপনি কোরআন মাজিদের সূরাতুল ইখলাস 10 বার পাঠ করতে পারবেন। ইনশাআল্লাহ পড়া যাবে তো? পড়া যাবে মানে? তাহলে হুজুর আর মসজিদ নির্মাণ করবো না, ফালতু তো টাকাতে মসজিদ নির্মাণ করে লাভ কি? 10 বার সূরা ইখলাস পড়লেই তো জান্নাতে ঘর। আর বলছে হুজুর আপনি বলেন কি? আপনি বলতে আমি 7 বার পড়ে বেরোচ্ছি অলরেডি। আর মনে মনে স্বপ্ন দেখছে 7 বার পড়েছি মানে জান্নাতে আমার ঘরের এখন লিলটন ঢালাই চলছে। ভাই এটা একদিন পড়লেও হবে না। যদি মনে করেন যে একদিন পড়বে না জান্নাতে ঘর পেয়ে যাবেন, এটা একদিনকার আমল নয়, এটা আমলে খাস, এটা খুশুসি আমল, ব্যক্তিগত পার্সোনাল আমল। জিন্দেগিতে আপনি মিস করবেন না। স্বেচ্ছায় অনিচ্ছায় যদি ভুল হয়ে যায়
আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু ইচ্ছাকৃত মনিয়ার কারণে এই সূরা ইখলাস মিস করা যাবে না, পড়বেন ইনশাআল্লাহ। বলেন কয়টা আমলের কথা বলেছি? 3টা। আর একটা 4 নম্বর আমল, সুনান তিরমিজি হাদিস 478, শেখ আলবানী সহিহ বলেছেন, আল্লাহ নবী বলছেন কোন বান্দা যদি প্রতিদিন ফজরের সালাত আদায় করেছে, তারপর জায়নামাজে বসে আছে, অনর্থক কোনো কথা বলেনি, মাঝখানে তসবিহ তাহালিল জিকির আজকার কোরআন মাজিদে ব্যস্ত ছিল, একটু পর সূর্যটা উদিত হয়েছে, লাল লালিমা চলে এসেছে, এই ওয়াক্তকে কি ওয়াক্ত বলে? চাস্তের। কেউ যদি চাস্তে 4 রাকাত সালাত যদি আদায় করে, আল্লাহ নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। চাচা ফজরে আপনি যান, আমি জানি, কিন্তু ফজরের নামাজ দ্রুত আপনি শেষ করে দৌড়তে দৌড়তে গিয়ে চায়ের দোকানে গিয়ে আড্ডা দেন, গিয়ে বলেন একটা দুধ চা দে আর 350 জর্দা দে, পান দে। চাচা ওই জর্দা পান খেয়ে জান্নাতে ঘর পাওয়া যাবে না। পাবেন নাকি? কথা বলেন। আপনাকে মসজিদে বসে থাকতে হবে জায়নামাজের উপরে, অনর্থক কোনো কথা, বাজে কোনো কথা, কোনো গল্পতে মেতে ওঠা যাবে না। তসবিহ তাহলিল জিকির আজকার করবেন, ফেরেশতারা দুআও করতে থাকবে। যখন চাস্তে সালাতের ওয়াক্ত হবে 4 রাকাত নামাজ পড়বেন, জান্নাতে ঘর পাবেন। কয়টা আমল বললাম? 4টে। আচ্ছা আর একটা আমলের কথা বলে দিই, সেটা হচ্ছে মুসনাদ আহমদের রিওয়ায়াত। শেখ সোহেব আরনাউত সহিহ বলেছেন, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সিফাতুস সালাতুন নবীর মধ্যে হাসান বলেছেন। আল্লাহ নবী বলছেন তোমরা যখন কাতারে দাঁড়াবে, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে দাঁড়াও, মাঝখানে ফাঁকা বন্ধ রাখো। যদি কেউ এইভাবে সোজা সাপটা যদি কাতারে দাঁড়িয়ে থাকে, সালাত আদায় করে, নবী বলছেন বাইতুল ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে ঘর আছে। তার মানে চাচা আপনার বয়স 60, আমি জানি, 12 বছর বা 14 বছর একটা ছেলে যদি আপনার পায়ের সঙ্গে পা লাগিয়ে দেয়, আপনি চট করে বলে বিয়াদবের বাচ্চা, বিয়াদব তোর বাপের চেয়ে বয়সে বলে, তুই জানিস পাত লাগালি মানে? এমন বলে কি বলে না? কথা বলেন আছে না? চাচা এটা বিয়াদবি নয়, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে সালাত আদায় করা এটা নবীর সুন্নাহ। এটা কি কথা বলেন? নবীর আদেশ, সুন্নাত। যদি পালন করেন জান্নাতে ঘর পাবেন। তার মানে জামাতে যখন দাঁড়াবেন, কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগিয়ে নামাজ আপনাকে পড়তে হবে। এই হাদিস যারা যুবক আছেন তারা আবার বাড়ি থেকে বউকে গিয়ে বলেন না যে কি গো চলো আজকে জামাতে নামাজ পড়বো, হুজুর বলেছে কাদের সঙ্গে কাঁধ, পায়ের সঙ্গে পা লাগালে জান্নাতে ঘর পাওয়া যায়, আসো কাদের সঙ্গে কাঁধ লাগাও। নিজের স্ত্রীর বা কাদের সঙ্গে কাঁধ লাগিয়ে দেখেন না যেন। কথা বুঝতে পারলেন না ভাইজান? এখন আপনি তো বলতেন হুজুর ওটা তোমার বউ, কাঁধে কাঁধ লাগালে কি হবে? বউ হলেও পারবেন না, ওকে পেছনে দিতে হবে। কোথায় দেবেন? কথা বলেন। পেছনে। ওর কাঁধের সঙ্গে কাঁধ যদি দিয়ে যদি নামাজ আদায় করতে শুরু করে দেন, কখন যে আপনার গোসল ফরজ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না। তাই ওকে পেছনে রাখবেন। কথা বুঝতে পেরেছেন? আমল কয়টা বললাম চাচা? কয়টা আমল বলেছি? 5টা।